Comparative এরকম আর কি। Okay, ganz herzlich তারপর willkommen zum Unterricht. Heute diskutieren wir Degree, Degree, Adjektiv, unterschiedlichen Adjektiv, কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার, কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, কেন শিখতে হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কেন শিখবো, প্রকার কি, কিভাবে ব্যবহার করা যায়। আমরা জানি যে প্রত্যেকটা টপিকে শিখার আগে এর কারণগুলো আগে জানতে হয়, যে এই জিনিসটা কেন শিখবো, কিভাবে ব্যবহার করতে পারি, কি কি উপায়ে আমরা এই জিনিসটা কাজে লাগাইতে পারি। এই জিনিসগুলো আগে জানতে হবে যেন জিনিসটা ভালো করে বুঝতে পারি। ধরেন আমরা ভার্ব কনজুগেশন শিখছি, সবাই দেখি যে একই নিয়মে শিখাইতেছে, বাট এটা কেন শিখতে হয় এই জিনিসগুলো আগে জানতে হবে। এই জিনিসগুলো যদি আপনি আগে জানেন, তাহলে এটা বুঝতে আপনার জন্য আরো ইজি হয়ে যায়। কিন্তু একটা রুলস নিয়ে যদি আপনি জাস্ট পড়তেই থাকেন যে হ্যাঁ, দু এর সাথে এসটি যোগ হয়, ইসের সাথে ই যোগ হয়, এটা মুখস্থ করে নিলেন, বাট এটা কেন করতে হয়, এই জিনিসটাকে কখনো জিজ্ঞেস করছেন যে ভাই এটা কেন করতে হয়, কিভাবে চেঞ্জ গুলো আসে। এইগুলো যখন আপনি বুঝবেন তখন আপনার মাথায় তাৎক্ষণিক চলে আসবে যে আচ্ছা, এই জন্য তার মানে করা লাগে, তার মানে আমি কথা বলতেছি এই জন্য ই যোগ হবে। তুমি কথা বললে তখন তো চেঞ্জ হয়ে গেল সাবজেক্ট। এই সাবজেক্ট চেঞ্জ ওয়াইজ তাদের ভার্বের এন্ডিংটা পরিবর্তন করতে হয়। ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা জিনিস, এই যে আমরা টপিক গুলো শিখতেছি, এটার একটা কারণ থাকে। আমরা এটা কেন শিখবো, এটা দিয়ে আমার অনেক কিছু করতে হবে, অনেক সেন্টেন্স বিল্ড করতে হবে। অ্যাডজেক্টিভ কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যেতে পারে, এই ডিটেলস গুলো হচ্ছে আমরা এই টপিক্স এর মধ্যে শিখবো। ঠিক আছে। তো রায়হান ভাই বলতেছিলেন যে অ্যাডজেক্টিভ নিয়ে যে আপনার কি পরিমাণ আইডিয়া আছে। হ্যাঁ, বলেন আপনি এবার, যে আপনি কি কেমন কতটুকু বুঝলেন এটা অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভ বলতে কোনো কিছুর দোষ গুণ বা অবস্থা এগুলোকে বোঝায়। আবার হ্যাঁ, এগুলোই আর কি। আর আপনার ডিগ্রি বলতে হইলে গিয়ে আপনার এই যে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। হ্যাঁ, যেরকম সে আমার থেকে বেশি কাজ করে, আমি তার থেকে কম কাজ করি, মানে এগুলোই আর কি মোটামুটি। সে মোটামুটি আপনি কাছাকাছি আছেন। তবে আজকে ক্লাসের পরে আপনি আরো ডিটেলস জেনে যেতে পারবেন, পুরোপুরি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। কাছাকাছি আছেন, মোটামুটি ভালো আইডিয়া আছে। হাটিয়ে মানে আনিকা আনুন দাঁড়িবা। আরো কোনো আইডিয়া আছে আপনাদের? কারণে ওকে, গুড। এবার আমরা তাহলে শুরু করে দিই। টপিক হচ্ছে আজকের অ্যাডজেক্টিভ স্টাইগেরুম। স্টাইগেরুম জিনিসটা কি? অ্যাডজেক্টিভের প্রকারভেদ। অ্যাডজেক্টিভের কি প্রকারভেদ, যে অ্যাডজেক্টিভের কি কি প্রকার আছে, কয় প্রকার আছে, জিনিসগুলো কি, অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে। অ্যাডজেক্টিভ স্ট্রাইকেরও কি, এটা পরে আসতেছে, বাট অ্যাডজেক্টিভ জিনিসটা এটা কি, এটা আগে বুঝতে হবে। ছোট থেকে আমরা এগুলো পড়ে আসি, ছোট থেকে জেনে আসি অ্যাডজেক্টিভ জিনিস কি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইংলিশে পড়ছি না মোটামুটি, ইংরেজিতে হ্যাঁ, কোনো আহ, আইডিয়া থাকলে বলেন, সবাই কোনো বলেন, শেয়ার করেন আইডিয়া থাকলে। হ্যাঁ, কোনো হুম, কোনো কিছুর কোনো একটা বস্তুর দোষ গুণ অবস্থা আহ, বোঝানোকে অ্যাডজেক্টিভ বলা হয় আর কি। যেরকম আহ, লোকটি খুব বড়, আহ, বা লোকটি খুব ভালো সুন্দর, খারাপ, সুন্দর, লোকটি খুব খারাপ। হ্যাঁ, স্মার্ট, এরকম। এগুলোই আর কি। মানে দোষ গুণ এক কথায় নাউনের দোষ গুণ বুঝাবে, চরিত্র বুঝাবে, হ্যাঁ, তাই না? এক কথায় হ্যাঁ, শেষ। জি, নাউনের দোষ গুণ বুঝাবে, তাই না? এরকমই তো শিখছিলাম আমরা, একেবারে মুখস্থ হয়েছে এই ধরনের কথাবার্তাগুলো, যে নাউনের দোষ গুণ হ্যাঁ, গুলো বুঝাবে, এগুলো অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবে, অ্যাডজেক্টিভ এমফাসিস করে, তাই না? এবার ভার্বকে এমফাসিস করবে, জি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওইটা আমরা এখন শিখবো না, ওইটা আমরা পরে শিখবো। আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ জিনিসটাকে এটা আগে বুঝতে হবে, যে আমরা এটা শিখবো টপিকটা, বাট এই জিনিসটা আসলে কি, এটা আগে জানতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এই যে খারাপ ভালো মন্দ, বিপদ আপদ, বড় ছোট, কম্প্যারিজন করা, ছোট বড়, ভালো মন্দ খারাপ। হ্যাঁ, এই জিনিসগুলো কি অ্যাডজেক্টিভ। আমরা কিভাবে কথা বলি যে তুমি অনেক সুন্দর, তুমি অনেক স্মার্ট, আহ তোমার দেখতে ভালো লাগতেছে না, তারপর তুমি অনেক লম্বা, তুমি অনেক ছোট, তারপর তোমার জ্ঞান বুদ্ধি অনেক ভালো। আমরা এই যে মানুষকে কমপ্লিমেন্ট দিই না, কমপ্লিমেন্ট, এগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। নাউনের দোষ গুণ নিয়ে কথাবার্তা বলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা বাংলায় এগুলো বলি, বাট আমরা এগুলো বুঝি না এই জিনিসগুলো কি অ্যাডজেক্টিভ। এগুলোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে আমরা কথাবার্তা বলতেছি, যে রায়হান ভাই অনেক দেখতে সুন্দর, হ্যাঁ, আকিব ভাই দেখতে অনেক স্মার্ট। এই যে এরকম স্মার্ট বলতেছি, সুন্দর বলতেছি, এই জিনিসগুলো হবে কি অ্যাডজেক্টিভ। রায়হান ভাই অ্যাডজেক্টিভ। হচ্ছে একজন নাউন, আকিব ভাই হচ্ছে একজন নাউন, আমি তাদেরকে বলতেছি, তার মানে নাউনের দোষ গুণ বলতেছি। হয়তো আমি দোষ বলতে পারি, আমি তাদের একটা গুণ বলতেছি, তার স্মার্ট অথবা সুন্দর। এবার যদি দোষ বলি, সে খারাপ, সে একজন খারাপ ব্যক্তি, এরকম বলা যেতে পারে। তাহলে এগুলো কি আমাদের অ্যাডজেক্টিভ। এ পর্যন্ত ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, জি ভাই। এবার আপনি মানুষকে কে কিভাবে বলবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ, ওকে।
জি। তাহলে বেসিক আমরা আইডিয়া নিয়ে নিলাম। এবার আসেন হচ্ছে কেন আমরা শিখবো, তাহলে কেন শিখতে হবে এই জিনিসগুলো। ধরেন আমি রায়হান ভাইয়ের মতোই হার্ড ওয়ার্ক করি, ফ্লাইসি, পরিশ্রম করি। তারপর ধরেন যে আমি আপনাদের মতোই পড়াশোনা করি। এই জিনিসগুলোর জন্য আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তারপরে এই যে মানুষকে ইয়ে করবো, আমরা কমপ্লিমেন্ট দিব, এই জন্য আমরা অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করতে পারি। খারাপ, ভালো, মন্দ, আচার আচরণ, এই জিনিসগুলো আমরা বলবো। এর জন্য আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ গুলো শিখতে হবে। এর প্রকারভেদ কি, অ্যাডজেক্টিভ মূলত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, আরেকটা কি, সুপারলেটিভ। এবার আমরা, সুপারলেটিভ। হ্যাঁ, শীট ফ্লো শীট আস্তে আস্তে শিখে যাবো স্টেপ বাই স্টেপ। এর প্রকারভেদ তাহলে আমরা জেনে নিলাম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার অ্যাডজেক্টিভ। তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। কিভাবে ব্যবহার করা হয়, এবার আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা নিচেই আলোচনা করবো। চলেন দেখি, লুজ গেটস। এবার এখানে আসেন প্রথম, অ্যাডজেক্টিভ স্ট্রাইগেরুম। অ্যাডজেক্টিভ স্ট্রাইগেরুম হলো অ্যাডজেক্টিভের রূপভেদ বা প্রকারভেদ। এটি তিন ভাগে বিভক্ত, অথবা যথা: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অলরেডি হাবিস শুন কি বলছি, গেজাক্ট, অলরেডি বলে দিচ্ছি, গেজাক্ট। হাবিস শুন গেজাক্ট। ওকে, এবার আসেন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ জিনিসটা একটু আইডিয়া নিয়ে নিই। কি পজিটিভ জিনিসটা কোনটা? যেমন কোন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়। কথাটা আবার বলতেছি যে কোন সেন্টেন্সে, ধরেন একটা সেন্টেন্স, যে আমি বললাম যে রায়হান ভাই অনেক খারাপ, হ্যাঁ, তাহলে একটা শ্লেষ্ঠ, খারাপ বলতে বুঝালাম শ্লেষ্ঠ, হ্যাঁ, রায়হান ইজ আইন শ্লেষ্টা, শ্লেষ্ঠমান, রায়হান মান। আইন শ্লেষ্ঠমান। ওকে, এবার এখানে বলতেছে যেহেতু শ্লেষ্টা বলতেছি, তার মানে এখানে একটা কি দোষ আমি বলে দিলাম। এবার যদি আমি বলি যে অনেক স্মার্ট, তখন কি বলবো, ক্লুগ, গুণ বলতেছি, তার একটা গুণ কি, সে অনেক স্মার্ট, এরকম বলতেছি, তাই না? তো এইগুলা দিয়েই হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভের রূপ ব্যবহার করা হয়, তাকে পজিটিভ ডিগ্রি বলে। এই দোষ গুণ গুলাকে বলা হয় কি, পজিটিভ। যেমন পজিটিভ। মাইনে ফ্রয়েন্ডিন ইস্ট হুপস। হুপস মানে কি, সুন্দরী, কুৎসিত। সুন্দরী, হ্যাঁ সুন্দরী। ওকে। আমরা বলি না সুন্দর, সুন্দর, সুন্দরী। নেট অনেক সুন্দরী। অনেক ভাবে বলা যায়, হুপস মানে অনেক বিউটিফুল, এরকম বোঝায়, বিউটিফুল, হুপস। ওকে, তাহলে মাইনে হুপস। ফ্রয়েন্ডিং ইস্ট হুপস, হুপস, বিউটিফুল। মেয়েদেরকে এটা বেশিরভাগ বেসিকলি বলে আর কি, মেয়েদেরকে বোঝায়। এবার ছেলেদেরকে যদি বলি তাহলে ক্লুগ বলতে পারি, স্মার্ট বলতে পারি। যে তাহলে মাইন ফ্রয়েন্ডে, মাইন ফ্রয়েন্ডে ইস্ট জেয়া ক্লুগ, যে আমার ফ্রেন্ড কুক। খুবই স্মার্ট। এই হুপসের জায়গায় জাস্ট ক্লুগ বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। এগুলো হচ্ছে কি, নাউনের, নাউনের কি, নাউনের দোষ গুণ হ্যাঁ, বোঝাচ্ছে। দুষ্গুণ এই ক্লুগ দিয়ে আমি কি বুঝাচ্ছি, বোঝায়। ক্লুগ দিয়ে নাউনটা কি বোঝাচ্ছি, গুণ। গুণ বোঝাচ্ছি। এই এই দোষ গুণ এগুলোই কি পজিটিভ, অ্যাডজেক্টিভ পজিটিভ। এগুলো হচ্ছে সরাসরি পজিটিভ, যেগুলোর কোনো কি এন্ডুং বসবে না। এন্ডুং ব্যতীত যেটা একেবারে পজিটিভ, পজিটিভের মধ্যে অলওয়েজ ফর্মটা বসবে, এটা কোনো এন্ডুং টেন্ডুং কিছুই বসবে না। এবার আমরা কম্পারেটিভ সুপারলেটিভ যখন করব, তখন আমরা আবার অ্যাডজেক্টিভ এন্ডুং এ গিয়ে আবার এগুলো পরিবর্তন করব, যে এর ইএন বসবে, ইএস বসবে শেষে, নাকি এ আর বসবে, নাকি ই যোগ হবে। এগুলো আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে, মানে অ্যাডজেক্টিভ এন্ডুং এর ক্লাসে শিখে দেবো। তো আজকের ক্লাসটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রির মধ্যে আমাদের এই তিনটেই থাকবে: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভটা কোনটা? পজিটিভটা সরাসরি আমরা বলি যে তুমি অনেক মোটা, তুমি অনেক খাটো, তুমি অনেক লম্বা, সরাসরি বলতেছি না। এই জিনিসগুলো হচ্ছে কি পজিটিভ, এগুলো পজিটিভের মধ্যে পড়বে। কোনো সেন্টেন্সের অথবা নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ, এক কথায় দোষ গুণ বলতে কি বোঝায়, গুণ বলতে একটা লম্বা বোঝায়, যে আমার বন্ধু অনেক লম্বা, এটা একটা তার গুণ না? আবার বুঝেন, হ্যাঁ। আমার বন্ধু অনেক ছোট, একটু শর্ট, 5 ফিট অথবা 4 ফিট, 4.5 ফিট, তাহলে এটাও তার একটা কি দোষ, গুণ না। কিন্তু গুণ কোন, দোষ। পজিটিভ জিনিসগুলোকে গুণ বোঝায়। যে আমার বন্ধু দেখতে স্মার্ট, তারপর সে সে অনেক ভালো কথা, সে মানুষকে ইমপ্রেস করতে পারে, ভালো কথা বলতে পারে, সে অনেক দেখতে সুন্দর, সে লম্বা, সে হেলদি, এগুলা কি তার গুণ। এগুলো হচ্ছে সরাসরি পজিটিভে পড়বে। এবং তার অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয়, এই যে আমরা রূপগুলো ব্যবহার করতেছি, ক্লু, স্মার্ট, তারপর হচ্ছে ডুম, ডিক, টল, তারপর হচ্ছে কি ভিনসিস, এগুলো কি, এগুলো হচ্ছে পজিটিভ। আর এগুলোকে পজিটিভ ডিগ্রি বলা হয়। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়া।
একটা একটা করে 22 পেজ লেখেন সব। ভাই, হ্যাঁ। হ্যাঁ, বলতেছি মানে পজিটিভ, পজিটিভ শুধু দোষ আর গুণই বোঝাবে, আর বাইরে অবস্থা টবস্থা এগুলো কোনো কিছুই বোঝাবে না পজিটিভে। এইটাই তো আপনার কথা দ্বারা মানে আমি বুঝতে পারলাম এরকম। হ্যাঁ, এরকমই। তবে এর মধ্যে আবার দুই একটা ব্যতিক্রম আচ্ছা, থাকতে পারে, দুই একটা ব্যতিক্রম থাকে, জার্মান মানে ব্যতিক্রম, এটা মাথা রাখবেন। দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে। যেমন আমাদের ফেমিনিন যত নাউন আছে, এগুলাতে কি আমরা কি বলি? দি। আর্টিকেল কি বসাই? দি বসাই। দরজা কি কোনো ফেমিনিনের মধ্যে পড়ে? দরজা, দরজা। না। না। এটা কেন আসতেছে যে দি টু? এটা কেন আসে? এরকম অনেক আছে, এরকম অনেক আছে যে আপনার বসে যাবে, কোনো রুলস ফলো করবে না। যেমনটা আমরা গত ক্লাসে শিখেছিলাম পেয়ারফেক্ট সেন্টেন্স করার সময়, কত রকমের পেয়ারফেক্ট ভার্ব দেখছি আমরা, ইরেগুলার ভার্ব। রুলস ছিল ভাই তাহলে এই চেঞ্জ হবে। দরজার অরিজিনাল মানে ইয়া আর্টিকেল কি? দি টু, দি তো মানে। দি টু, দিতে হবে। আচ্ছা। মানে এটা তো হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা ছিল হচ্ছে দাস, দাস টু হওয়ার কথা ছিল না, এটা তো বস্তুবাচক। দরজা, দরজা কি হ্যাঁ, বাংলাদেশের তো প্রেক্ষাপটের তুলনায় ডাস হওয়ার কথা। দাস হওয়ার কথা? তো তাই তো বলতেছি। এবং দাস বিয়া হওয়ার দিয়া বিয়া হওয়ার কথা, কিন্তু ওইখানে দাস বিয়া হয় কেন? এগুলো হচ্ছে অল্টারনেটিভ, এগুলো হচ্ছে কি আলাদা ফর্ম, ঘাটতেরা ফর্ম। এগুলো কোনো রুলস ফলো করে না। এরকম অনেক আছে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে, আপনি পাবেন। যে আমি এখন যদি আমি আপনাকে বলে দিই যে ভাই পজিটিভ মানে দোষ গুণই বুঝাবে শুধু, এটা আমি আসলে একমত হতে পারি না। এটা আপনি অনেক সময় পড়তে গিয়ে দেখবেন কি, ইভেন এমন হইতে পারে সামনে বই গিয়ে পড়ে দেখবেন যে দুই একটা লাইনের মধ্যে এরকম পজিটিভের মধ্যে দোষ গুণ অবস্থাও দিয়ে দিছে। তখন আপনি তো আমাকে কোশ্চেন করেন তাহলে এটা কেন হলো। এই জন্য বলতেছি শুধুমাত্র দোষ গুণ আসবে না, এখানে অবস্থাও থাকতে পারে। ঠিক আছে, অল্টারনেটিভ দুই একটা থাকতেই পারে। এটাই জার্মান। ওকে, এভাবে জানেন। ওকে, আপনারা তাহলে 22 পেজ লিখছেন, দেখি কি কি লিখছেন। 22 পেজের মধ্যে লিখছেন হচ্ছে, সবাই লিখেন, সবাই ট্রাই করেন, যতগুলো আপনারা অ্যাডজেক্টিভ এ পর্যন্ত শিখছেন ওইগুলা দিয়ে ট্রাই করেন। মাইন ফ্রয়েন্ড ইস্ট শুন। ওকে, এবার হ্যাঁ, আকিবুল ভাই লিখছেন, হ্যাঁ ঠিক আছে শুন। এরপর হচ্ছে মাইন ব্রুডা ইজ জিয়া ক্লুক, হ্যাঁ এটাও ঠিক আছে। তানজিন আপু মাইনে মুটা ইজ জিয়া ক্লুক, এটাও হতে পারে, এটাও পজিটিভ। মাইনে ফ্রয়েন্ড ইন ইস্ট জিয়া শুন, এটাও গুড। দাঁকে দা সাউথ টু ইস্ট শুন, আউট ইস্ট শুন হবে, এটা কি ওমলাউট হবে, না হলে হবে না। কাফি কিন্তু একটাও জি লিখতে ভাই, হবে। আমি হ্যাঁ কাফি ভাই, কম্পিউটার থেকে লিখতেছি তো এই জন্য। হ্যালো, সবাই লিখেন, সবাই চেষ্টা করেন, নাহলে হবে না কিন্তু। লিখেন, এটা লেখা হইলে আমরা নেক্সটে চলে যাব। সবাই লিখেন। খারাপ ভালো দিয়ে যে কোনো একটা সেন্টেন্স করেন। মাইন শুলে, মাইনের শুলে স্টল, স্কুলটা। নিজেদেরকে বলতে পারেন, নিজেদের বন্ধু বান্ধব, আহ এরকম আত্মীয় স্বজন রিলেটিভ নাক গলান এগুলো দিয়ে বলতে পারেন, বা আমি আপনি এভাবে দিয়ে বলতে পারেন, নিজেদের মধ্যে রাখেন। দ্য স্যান্ড ইজ লেয়ার, ইউনো, মাইন হ্যান্ড ইজ স্ল্যাশড, হ্যাঁ হতে পারে। পজিটিভ, ডিরেক্ট পজিটিভ, এটা কোনো ফর্ম চেঞ্জ হবে না, পজিটিভ মানে কোনো ফর্ম চেঞ্জ হবে না। যেমন আমরা শ্লেষটারে অনেক জায়গায় আমরা কি করতাম, যদি নোমেনের আগে বসতো তখন কি করতাম, এন্ডুং বসে দিতাম, যেমন কি শ্লেষটা, শ্লেষটেস, শ্লেষটা, এরকম হতো। তো এগুলো আমরা সামনে শিখবো, এই টপিকটা পরে আসবে। ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ডুং বলে, ওইটা আমরা এখন শিখিনি। ইস বিন লাংজাম, ইস বিন লাংজাম, কথাটা আসলে এভাবে যদি আপনি বলেন যে ইস বিন লাংজাম কেমন হয়, আমি হই স্লো। আই অ্যাম সোলো এইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটাই বাট এটা বলতেছি। এটা আপনি যদি বলেন এভাবে বলতে পারেন যে also meine Arbeit ist langsam oder ich fühle mich langweilig, এটা বেসার। ঠিক আছে, এটা বেস্ট হয় আর কি, শুনতে ভালো লাগে। আপনার সেন্টেন্সে ভুল হয়েছে এটা কিন্তু না, বুঝতে পারছেন? সেন্টেন্সে ভুল হয়েছে এটা না, কিন্তু হবে, প্রবলেম নাই। ওকে, সবাই লিখেন, সবাই লিখেন, নিজেদের মধ্যে রাখেন, পজিটিভ গুলো নিজেদের মধ্যে রাখেন। মাইন ব্রুডা ইজ টল, হ্যাঁ। এই যে আমি কিন্তু আপনাদের অলওয়েজ পজিটিভ কমপ্লিমেন্ট, এটা কি আপনারা খেয়াল করেন আপনাদের আউটগাবের নিচে? এগুলাকে হচ্ছে পজিটিভ, এগুলোই পজিটিভ। Mein Bruder ist tall, das Auto fährt langsam, genau, langsam. Meine Katze ist faul, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, রাফি is left, meine Hand ist kaputt, der Tour is rot। এগুলো হচ্ছে পজিটিভ, কোনো ফর্ম চেঞ্জ হবে না। যেমন অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটাই সরাসরি বসবে, এটাই হচ্ছে পজিটিভ। আবার শুনেন, অ্যাডজেক্টিভের যেই ফর্মটা আসবে না সরাসরি, সরাসরি যেই ফর্মটা আসবে এইটাই সরাসরি বসবে, এটা হচ্ছে পজিটিভ। জাস্ট এটা মাথায় রাখবেন, এখানে অ্যাডজেক্টিভের কোথাও এন্ডিং হবে না। না, ফ্রয়েন্ডিশ, গেনাও, এটাও কি
পজিটিভ। ফ্রয়েন্ডলিশ, এখানে আপনি আপনি আবার স্ল্যাশও ব্যবহার করতে পারেন, এটাও কি, এটা হয়ে যাবে তখন নেগেটিভ, কিন্তু এটাও পজিটিভের মধ্যে পড়বে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওকে, মাই মান ইজ জিয়া ক্লু, তার মানে এটাও পজিটিভ। এবার ছোট বড় এটাও আমরা বলতে পারি। এবার আপনি আপনার নিজেদেরকে বলতে পারেন যে আমি অনেক ছোট, আমি অনেক লম্বা, আমি অনেক মোটা, হেলদি অথবা চিকুন, এগুলো বলতে পারেন। এগুলো আপনাদের কিসের মধ্যে আসবে? পজিটিভে চলে আসবে। এখানে কোথাও ইনক্লুড করবেন। ট্রাই করেন, ট্রাই করেন। দাস বেটা ভান, হ্যাঁ লিখেন, সবাই লিখেন। ইস বিন দিক, হ্যাঁ হতে পারে। Ich bin die- হ্যাঁ হতে পারে। ক্লাইনও হতে পারেন। ক্লাইড ফারবে ইস্ট শোন, মাইন ক্লাইড ফারবে ইস্ট শোন, ওকে শোন হতে পারে। কোর্স, ভিনসিস বলি আমরা, কোর্সের জন্য আমরা ভিনসিস ব্যবহার করতে পারি। ভিনসিস। ওকে, ঠিক আছে মোটামুটি। মাইন টকটা ইজ রিজেকশন, হ্যাঁ। ওয়েটা দাস বেটা জিয়া কুল, হ্যাঁ এটা হবে। গেনাও, ওকে, এনাফ এনাফ। এবার আমরা নেক্সটে চলে যাই। এ পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? যে আমি বুঝি নাই, এ পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? না ভাই। কথা বলেন, কথা বলতে হবে, ওকে। যদি প্রবলেম না থাকে আমরা এবার আসেন কম্পারেটিভ। কম্পারেটিভ জিনিসটা কি? ইংলিশের সাথে একেবারে পুরোপুরি মিলাবেন না। যদিও ইংলিশের অনেক রুলস ফলো করে, আমরা ইংলিশের সাথে মিল করবো না, অত বেশি করবো না, তবে বোঝার জন্য মাঝে মধ্যে বলবো, অত বেশি মিলাবেন না। এবার আসেন কম্পারেটিভ জিনিসটা কি? কম্পারেটিভ বলতে কি বুঝি অ্যাকচুয়ালি? কার কোনো আইডিয়া আছে বাংলায়? যেমন ভাই এতটুকু আমরা মাথায় আছে, আমি এই জিনিসটা শেয়ার করলাম, এবার আপনারা হইলো হইলো, না হলে নেই। জাস্ট যতটুকু আছে তুলনা করা। তুলনা করা। একজন অন্যজনের সাথে কম্পেয়ার বা তুলনা করা। এক্স্যাক্টলি। সে আর আমার থেকে মানে ছোট আমি তার বড়, থেকে কম পারি, বা সে আমার থেকে লম্বা হাঁটে, এরকম বুঝাইতে নাকি? এরকম বোঝায়। আর hat jemand einige Ahnung darüber? Wen haben Sie einige Ahnung, dann erzählen Sie doch. আর কোনো আইডিয়া আছে কারো? নাই। কথা বলতে হবে যে নাই ভাই, সব কাইনা আনুং এরকম বলতে পারেন। থাকলে হ্যাঁ আমার আছে। চুপচাপ থাকলে আমি নিজে কনফিউজড হয়ে যাই। মাইক্রোফোন ওপেন করে কথা বলতে হবে। সাউন্ড যদি হয়, ইন্টারগুন গেরোয়েসে যদি থাকে, তাহলে দরকার নেই। ওকে, তার মানে আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। যে অ্যান্সারটা কি ছিল? যে দুটা মানুষের মধ্যে, দুটা জিনিসের মধ্যে কম্প্যারিজন করা, এক কথায় কম্পেয়ার করা। কম্পেয়ার জিনিসটা হচ্ছে কি? কম্পারেটিভ। কম্পারিজন, ফেয়ার গ্লাইশন বলি না আমরা অভ্যাস, এই ফেয়ার গ্লাইশন হচ্ছে কম্পারেটিভ। এবার আমরা দেখি এখানে কি বলছে। সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় অথবা অ্যাডজেক্টিভের যেই ফর্মটা ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রায়হানিস্ট ক্লুগা আল সাদিক। আচ্ছা, এবার এগুলো আমরা একটু চেঞ্জ করি। চেঞ্জ করা হয় নাই, এটা দেই রাফি। ওকে, তো রায়হানিস্ট ক্লুগা আলস রাফি। এবার আসলে রায়হান ভাইয়ের প্রিয় ক্যারেক্টার রাফি। না, ক্লুগা, ক্লুগা মানে হচ্ছে স্মার্ট। কম্পারেটিভ করতেছে এখানে, কম্পেয়ার। তার মানে কি বোঝাচ্ছে? রায়হান ইস ক্লুগা, অনেক স্মার্ট, আলস রাফি। কার থেকে কে কে স্মার্ট বেশি বলেন তো? দেখে দেখতে পারেন কিনা। আহ, রাফি থেকে রায়হান অনেক স্মার্ট, এটা আর কি রাফি থেকে বোঝাইছে। রায়হান অনেক স্মার্ট। নাও, এবার আপনারা নিজেরা সেন্টেন্স বানান। একেবারে ইজি এই জিনিসটা। আচ্ছা, এটা তো মনে হয় এখনো পারবেন না। আমি আপনাদের কিছু কম্পারেটিভ করার জন্য কিছু ফর্ম আমি আপনাদের দেখাই দিই, তাহলে পারবেন। এই জিনিসটা বুঝতে পারছেন? কোনো কিছুর মধ্যে তুলনা বোঝাতে এটা ব্যবহার করা হয়। যে বাংলাদেশ থেকে জার্মানি অনেক কি, জার্মানি অনেক ধরনের শক্তিশালী, শক্তিশালী কান্ট্রি, তাহলে এটা তো একটা কম্পেয়ার করা হলো, তাই না? বাংলাদেশ থেকে জার্মানি অনেক অনেক বড়।
অনেক বড় হতে পারে, তারপর তাদের এডুকেশন লেভেলটা অনেক ভালো। এই যে আমরা কথাবার্তা বলি, এগুলো কি কম্পারেটিভ, এগুলো হচ্ছে ফ্যাগলাইসেশন। আমরা এতদিন পর্যন্ত হয়তোবা ধারণা আছে, বাট ওইভাবে আমরা কথা বলতে পারতাম না। এখন থেকে আমরা এগুলো দিয়ে কথাবার্তা বলতে পারবো। ধরেন এখানে ধরেন শারমিন আপু হয়তো বা রায়ান ভাই থেকে বেশি পারে বা বেশি বুঝে, রায়ান ভাই হয়তো বা আমার থেকে বেশি পারে। এই যে কম্পেয়ার করতেছি, এই কম্পেয়ার গুলো কি আজকের টপিক ফ্যাগলাইসেশন। এটা হচ্ছে ফ্যাগলাইসেশন। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এটা একটা রুলস আছে। নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে আমরা অ্যাডজেক্টিভের ফর্মের সাথে অতিরিক্ত এয়ার যোগ করতে পারি, এবং কম্প্যারিজন করতে আমরা আলস ব্যবহার করতে পারি। আমি নিচে বাইশকুলটা দেখাই দিব, সেন্টেন্সও করে দিব। বাংলাদেশ ইস্ট স্টার্কা আলস ডয়েশ গেনাও বৃষ্টিস। এই তো, শক্তিশালী স্টার্কা। এবার এখানে আসেন, এবার আমি আপনাদের একটু দেখাই দিই পজিটিভ জিনিসটা। দাঁড়ান, ভাই সেন্টেন্সটা কি হয়েছে পুরোপুরি? ওমলাউট হবে, ওইটা আসতেছি নিচে, ওমলাউট হবে, ও আসতেছি। হ্যাঁ, আছে, আমার খেয়াল নেই ভাই। সমস্যা নেই, আমি দেখছি, আমরা ওইখানে এখনো যাইনি তো, এই জন্য কিছু বলিনি এখনো। আসবো, সামনে আসতেছি এগুলো নিয়ে। এরপর আসেন হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখি, যেটা নিয়ে কথা বলতেছিলাম। পজিটিভের স্ট্রাকচারটা কেমন হতে পারে? যেমন এই যে বিলিশ, নেল, ক্লুক, অঞ্জুবাইটা। বিলিশ কি? বিলিশ মানে হচ্ছে সস্তা জিনিস। স্নেল মানে সস্তা। কি? ফাস্ট। স্নেল মানে ফাস্ট। আচ্ছা, এখানে কাবির আমাকে ফার্স্ট। বললেন যে শুধুমাত্র দোষ গুণ বললেই বোঝা যাবে কিনা পজিটিভ। না, শুধুমাত্র দোষ গুণ বললে তো হবে না ভাই। দেখেন, এবার আপনি স্নেল বলতেছেন, ক্লুক বলতেছেন, বিলিশ বলতেছেন, এবার এখানে উনজো বাইটা বলতেছে, মানে আরো কিছু থাকতে পারে। এগুলো হচ্ছে আপনার স্ট্রাকচার, এগুলো হচ্ছে রুলস। এর বাহিরেও কিছু ব্যতিক্রম থাকতে পারে, এটা অলরেডি বলে ফেলছি। ওকে, এবার আমরা কথা বলতেছিলাম কম্পারেটিভ নিয়ে। তো এর মধ্যে আবার পজিটিভটা যেহেতু আসলে আমি আপনাদের একটু বলতেছি, যেমন স্ট্রাকচারটা। যেমন আমরা ইতোমধ্যে অনেকগুলো সেন্টেন্স করে ফেলছি ইয়ে দিয়ে, কি দিয়ে? পজিটিভ দিয়ে। তাহলে পজিটিভটা মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেছে। এটার কোনো ওইরকম ইয়ে নাই, কি বলে, সেন্টেন্সের স্ট্রাকচার না। আপনি নাউন প্রনাউনের শেষে, ভার্বের শেষে আপনি যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাই দিলে হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত বেসিক স্ট্রাকচার। এবার কম্পারেটিভের কি করতে হবে? কম্পারেটিভের একটা ফলো করতে হয়। যেমন কম্পারেটিভের অ্যাডজেক্টিভের শেষে এ আর যোগ করতে হয়, এটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। আপনি যেই ভার্বটা, সরি, শুলিগুং, যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে নিতে চাচ্ছেন, ওই অ্যাডজেক্টিভের শেষে কি করতে হবে? কথা বলেন। এয়ার যোগ করতে হবে। এ আর যোগ করে দিতে হবে। আর যুক্ত করতে হবে। এ আর যোগ করে দিতে হবে, এটাই যোগ করতে হবে। যেমন কি, বিলিশ থেকে কি হয়ে যাবে? বিলিশা। বিলিগা। বিলিগা। বিলিগা হবে, সার হবে না, বিলিগা। স্নেল থেকে কি হয়ে যাবে? স্নেলা। স্নেলা হয়ে যাবে। স্নেলা। ক্লুক থেকে কি হয়ে স্নেল, যাবে? ফ্লুগেল। ফ্লুগা। ফ্লুগা। উনজুবাইটা অ্যাডজেক্টিভ এন্ডিং যদি এ এল এ আর হয়, সেক্ষেত্রে ই বাদ পড়বে। মানে অ্যাডজেক্টিভ এন্ডিং এর মধ্যে যদি এ এল অথবা এ আর হয়, সেক্ষেত্রে অতিরিক্ত একটা ই বাদ পড়ে যাবে। যেমন ডুঙ্কেল, ডুঙ্কেল, ডুঙ্কলা। ডুঙ্কেল থেকে কি হবে? ডুঙ্কলা। চয়া থেকে কি হয়ে যাবে? চয়ারার। চয়ারার, টয়রার মানে কি? এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। আমি। হ্যাঁ, দুঙ্কেল মানে কি? অন্ধকার, ডার্ক। দুঙ্কেল, অন্ধকার। দুঙ্কেল থেকে কি হয়ে যাবে? এখানে বলতেছে অ্যাডজেক্টিভের এন্ডুং যদি এ এল অথবা এ আর হয়। যেমন এখানে কি ছিল? এ এল, এই যে এল, এ এল থাকলে কি হবে? কি বাদ পড়বে? ই বাদ পড়বে। শুধু আরই হবে। হ্যাঁ, এই যে এটা বাদ পড়ছে, এ এ এ বাদ পড়ে কি হয়েছে এখানে? কে এর পর কোনো এ নাই, কিন্তু এখানে কিন্তু কে এর পর এ ছিল। এটা বাদ পড়ে শুধুমাত্র এ আর হয়ে গেছে। এ আর বাদ পড়বে শুধুমাত্র। যেমন ডুমকলা, ডুমকলা। এবার টয় কি ছিল? এ আর ছিল, এখানে এন্ডিং এ কি ছিল? এ আর। এবার এ আরটা বাদ পড়ে শুধুমাত্র কি হয়ে যাবে? এ আর হয়ে যাবে। যেমন টয়ার। সেন্টেন্স করতে পারবেন এখন? হ্যাঁ পারবেন? ভাই, ইনশাল্লাহ পারবো। দাঁড়ান আর একটু দেখে দিই। কম্পারেটিভের মূল জিনিস হচ্ছে আমরা যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, কিছু অ্যাডজেক্টিভের ফর্ম আমাদের মুখস্থ রাখতে হবে, না হলে আমরা এটা করতে পারবো না। এবং প্রত্যেকটা, এগুলো ছিল কি পজিটিভ। পজিটিভ মানে একেবারে বেস ফর্ম। অ্যাডজেক্টিভের যে বেস ফর্মটা থাকে ওইটাই হচ্ছে পজিটিভ, ওইটাকে পজিটিভ বলে। এবার কম্পারেটিভ কোনটা? যেহেতু আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করতেছি, দুইটা বস্তুর মধ্যে তুলনা করতেছি, তুলনা করতে গেলে আমাদের অ্যাডজেক্টিভের শেষে অতিরিক্ত আর যোগ করতে হবে। কি করতে হবে? অতিরিক্ত, কথা বলেন। আর যুক্ত করতে হবে। আর যোগ, ইয়ার যোগ করতে এই হবে। এটাই হচ্ছে কি এই আর। ওকে, আর যোগ করতে হবে। এই হচ্ছে আর, এই যে আর যোগ করতে হবে। যেমন বিলিগ থেকে বিলিগা, স্নেল থেকে
স্নেলা, ক্লুগ থেকে ক্লুগা, এবং ডুঙ্কেল থেকে ডুঙ্কলা, টয়া থেকে টয়রা। বুঝাতে পারলাম? যত জি ভাই। যত অ্যাডজেক্টিভ আছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের শেষে যদি কম্পেয়ার করতে চান, দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করতে চান, তখন শুধুমাত্র মাথায় রাখবেন ওই অ্যাডজেক্টিভের শেষে এ আর বসে যাবে, এ আর। ঠিক আছে, এ আর বসাইতে হবে। যেমন বিলিগ থেকে বিলিগা, স্নেল থেকে স্নেলা, এই দুইটা জিনিস মাথায় রাখলেই বাকিগুলো আপনারা পারবেন। এটা পজিটিভ আর এটা কম্পারেটিভ, মানে ফ্রেয়াগ্লাইসেশন, কম্পেয়ার করা। ঠিক আছে, এবার এখানে আসেন। এখন আমরা সুপারলেটিভ যাইনি, সুপারলেটিভ যাবো, আগে বাইশ ফিল করে আসি। এবার এখানে বলতে চাই, ওই যে আগের কথা, সাধারণত দুটি নাউন অথবা প্রনাউন বা দুটি বস্তুর মধ্যে দোষ গুণ অবস্থা বোঝাতে বা তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ বলে বা কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন রায়হান ইস্ট ক্লুগা আলস রাফি। তাহলে রাফির থেকে সবসময় আলসের পরে যেটা বসবে এটা মাথায় রাখবেন, আলসের পর যেটা বসবে, আলস হচ্ছে রুলস, রুলস এর মধ্যে আলস থাকবেই, আলস ছাড়া কিন্তু কম্পারেটিভ হবে না। ক্লুগা তো করলেন, এটা জাস্ট আপনি অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ বানালেন। এবার কম্পারেটিভ করার জন্য আলস ব্যবহার করতে হবে। তবে আমরা আলস আবার ইয়ে হিসেবেও ব্যবহার করতাম, নেভেনজার্স হিসেবেও ব্যবহার করে আসি। ওই আলস কিন্তু এই আলস সেম না, ওটার মিনিং আর এটার মিনিং কিন্তু এক না। এখানে কিন্তু পার্থক্য আছে, উল্টাশির আছে। ঠিক আছে, তো এখানে কম্পারেটিভ হিসেবে এখানে ব্যবহার হবে আলসটা। তাহলে এটা মাথায় রাখবেন, যার সাথে আপনি কম্পেয়ার করবেন তাকে সেন্টেন্সের পরে রাখবেন। ঠিক আছে, এটাই জাস্ট মাথায় রাখবেন। এবার আপনারা নিজেদের মধ্যে কম্পেয়ার করেন, অ্যাডজেক্টিভ এখান থেকে নিয়ে করবেন। এই যে এখানে যেই কয়েকটা আছে এগুলো দিয়েই নিজেদের মধ্যে করেন দেখি। আলসটা বসাবেন, আলস বসায় তারপর করেন। আমি একটা করে দিই, যেমন ইস বিন নে লা আলস কার রায়হান। তাহলে এটা দিয়ে কি বুঝাচ্ছি আমি, কি বুঝাচ্ছি বলেন? ইস বিন স্নেলা মানে আমি খুব দ্রুত, রায়হান থেকে। রায়হানের থেকে। এই জিনিসটা কে কে বুঝেন নাই? বুঝেন নাই কে কে বলেন? আমি বুঝতে পারছি। সবাই বুঝছেন? বুঝতে পারছি। এইটাই হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, এটাই হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আপনারা সেন্টেন্স করেন, একটা কঠিন আচ্ছা আপনি ভাই, বলেন। হ্যাঁ, ওই আলস দ্বারাই শুধু তুলনা করব নাকি অন্য কোনো কিছু দ্বারা তুলনা আর কোনো করার কিছু মতো আসবে না, আছে? আর কিছুই আসবে না, শুধুমাত্র আলস তুলনা করতে। এবার ভি এবং গেনাউজবি ওইটার ব্যবহার পরে আসবে, ওইটা আলাদা জিনিস, ওইটা আমরা নিচে শিখবো, আলাদা জিনিস ওইটা। এখানে তুলনা করতে, কম্পেয়ার করতে আলস ব্যবহার করতে হবে, এবং অ্যাডজেক্টিভের শেষে, এন্ডিং শেষে এ আর যোগ করতে হবে। এটা মাথায় রাখতে হবে, এটাই রুলস কম্পেয়ার করার, এটাই রুলস। এবার দুইটা বস্তু যদি সমান হয় ওইটা আবার আলাদা জিনিস, ওইটা আমরা নিচে শিখবো। বি এবং গেনাউজো ওইটা আলাদা। আগে এটা দিয়ে করেন, বাইশ করেন সবাই। কে কি লিখছেন দেখি? বাংলাদেশ ইস্তেকা, আচ্ছা এটা পরে আসতেছে। রাফিজ জিয়া ফ্রয়েন লিসা আলস সাকিব, ওকে। জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা গ্রোসা আলস মাইন ফাটা। জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা, তার মানে আমার বাবার বন্ধু অনেক বড়, আলস মাইন ফাটা আমার বাবার থেকে। দুইটা জিনিস কি এক হয়ে গেল না? জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা আমার বাবার বন্ধু না, আমার হ্যাঁ, বাবা, আমার বাবার। না না, বন্ধুর বাবা। জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা বন্ধুর বাবা, বুঝাইছেন এরকম? না, আমার বাবার বন্ধু। আমার বাবার বন্ধু। তাহলে এটা এটা কিভাবে হবে? জিয়া ফ্রয়েন কেন দিলেন তাহলে? জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা গেনেটিভ করছেন, মাইনাস ফাটা। হ্যাঁ, তাহলে এটা কি হলো? আমার বাবার বন্ধু, তাহলে এটা বুঝাতে চাইছেন যে আমার বাবার বন্ধু নাকি আমার বাবা, কোনটা? মানে আমার বাবার বন্ধু আমার বাবার চেয়ে বড়, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বয়সে বড়। জিয়া ফ্রয়েন মাইনাস ফাটা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে। আর কাফি ভাই লিখছে ইস বিন স্নেরা আলস রায়হান, ওকে। হ্যাঁ, এটাই এটাই। কম্পারিজন করলে আলস ব্যবহার করতে হবে, না হলে হবে না কিন্তু, এটাই রুলস। এবার আর কি কি লিখছেন শারমিন আপু? দাস হ্যান্ডি বিলিগা আলস ডিয়ার ল্যাপটপ কে নাও, এগুলো হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, তার মানে হচ্ছে মোবাইলটা অনেক সস্তা কি ল্যাপটপের থেকে, ল্যাপটপের থেকে মোবাইলটা সস্তা। এরপর মাইন আউটো ইস্ট স্নেলা আলস ডাইন আউটো। এবার রায়হান ভাই বলতেছে যে
আমার গাড়িটা খুব ফাস্ট তোমার গাড়ি থেকে। তোমার গাড়ি থেকে, তার মানে আমরা কিন্তু দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছি, তাই না? এই কম্পেয়ার করার জন্য আমাদের আলস ব্যবহার করতে হবে, কম্পারেটিভ ফর্ম। এরপর আসেন হচ্ছে ইস বিন হয়তো মিউডে, মিউডা আলস গেস্টান, তার মানে আমি আজকে খুবই বোরিং ফিল করতেছি গতকালকে থেকে। ওকে। এরপর আসেন হচ্ছে আহ এরপর এরপর করতে হবে ইস বিন জেয়া গ্রোসা। গ্রোসা দিলে আপনাদের এখানে umlaut দিতে হবে। আচ্ছা, এই ফর্মটা এখনো দেখাইনি, সামনে আসবে। ইস বিন জেয়া গ্রোসা আলস রাফি, ওকে ঠিক আছে। মাইন আউটো ইস নিস্ট গ্রোসা নিস্ট গুটা আলস সাকিবস আউটো, সাকিব অটো থেকে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? এই কাফি ভাই কিন্তু একটা লিখছেন, বাকিরা কিন্তু মোটামুটি দুই একটা দুই তিনটা করে লিখতেছে। আপনি একটা কেন লিখছেন? আর কয়েকটা লিখেন। না বুঝলে বলেন, না বুঝলে বলেন, দুই তিনটা করে লিখেন। বু- হ্যাঁ। বুঝতে পারছি ভাই, আমি পাশাপাশি আর একটা ইয়া করতেছি তো, মানে টাইপ করতে আমার একটু ইয়া হইতেছে। আচ্ছা, আমি এখন থেকে লিখবো। না না না, এখানে মনোযোগ দিতে হবে ভাই, এখানে মনোযোগ দেন। ক্লাসের সময় অন্য কিছু করবেন না প্লিজ, এখানে মনোযোগ দেন। মাইনেস ফাটা ক্লুগা আলস জাইনেস ফাটা গেনাও। ওকে, তার মানে আমরা মোটামুটি তাহলে ক্লিয়ার সবাই, নাকি? নাকি এটা নিয়ে আর কথাবার্তা বলবো? না ভাই, মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছি তাহলে, কেন মোটামুটি বুঝলে হবে। এখন জাস্ট উলুঙ্গের পালা, উবুংস করবেন যত, তাহলে হয়ে যাবে। ব্রিলিয়ান্ট আল সাকিব, মাইন্ড ব্রুডা ইস্ট ব্রিলিয়ান্টা আল সাকিব। আচ্ছা, এগুলোতে আমরা এখনো যাব, এগুলো এখনো কিভাবে করতে হয়, umlaut কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা এগুলো দেখবো নিচে। ওকে, বেসিক জিনিস তো ক্লিয়ার সবাই। আলস ব্যবহার করতে হবে এবং অ্যাডজেক্টিভ শেষে এ আর যোগ করতে হবে, এটা তো ক্লিয়ার। জি ভাই। হুম। কম্পেয়ার করার ক্ষেত্রে এটাই জাস্ট মনে রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে আলস ব্যবহার করতে হবে এবং অ্যাডজেক্টিভের শেষে এ আর যোগ করতে হবে, এটাই শেষ, কম্পারেটিভ শেষ। এবার আসেন হচ্ছে আহ আচ্ছা, ডুমকলা এবং টয়রার দিয়ে দুইটা করেন তো দেখি। এই দুইটা দিয়ে করেন তো, গাড়ি দিয়ে করেন অথবা বাড়ি দিয়ে করেন। বাড়ি কি থাকে? রুম দিয়ে করতে পারেন। যে মাইন সীমা, দাস সীমা যেহেতু হয় এই জন্য মাইন সীমা। ডুমকেল দিয়ে করেন এবং টয়রার দিয়ে করেন, দুইটা করবেন। সবাই করেন, এই দুইটা দিয়ে করলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। একটা গাড়ি দিয়ে করেন আর একটা রুম দিয়ে করেন, তাহলে পারফেক্ট হবে আর কি। দ্রুত করেন, দ্রুত করেন। বুঝলে তো করে ফেলার কথা, এতক্ষণ তো লিখতেছেন ভালোই। জুমকেল থেকে জুমকলা, হ্যাঁ ওকে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, কি লিখতেছেন? মাইন হাউস ইস্ট টয়রার আলস ডাইন হাউস গেনাও ডখ, মাইন সীমা ডুমকলা আলস ডাইন সীমা ডখ, দাস হাউস জেয়া টয়রার আলস মাইন হাউস ডখ, মাইন হ্যান্ডি ইজ টয়রার আলস রাকিবস হ্যান্ডি ডখ। ওকে, সবাই লিখছেন? সবাই? রায়হান ভাই লিখেন না কিন্তু। রায়হান ভাই প্রথমে লিখছি, মাইন বুড়ে না লিখে নেই। সবারটাই দেখিয়ে নেন। মাইন ফারার ইস্ট টয়রার আলস ডাইন ফারার। টয়রার ডুঙ্কেল দিয়ে লেখেন, ডুঙ্কেল দিয়ে লেখেন। টয়রার দিয়ে লিখছেন সবাই, ডুঙ্কেল দিয়ে লেখেন। দুইটা দিয়ে লিখতে হবে। দ্রুত লিখেন। ডুঙ্কেল মানে হচ্ছে অন্ধকার। মাইন ফারার না, কেউ লিখতেছেন না এখনো। ডুঙ্কেল দিয়ে লেখেন। দ্রুত লিখেন, দ্রুত লিখেন। না বুঝলে বলেন, আমি করে দিই, চুপ থাকবেন না। এক মিনিট টাইম আছে, দ্রুত করেন। পরের লিঙ্ক থেকে আমরা সুপারলেটিভ নিয়ে কথাবার্তা বলবো। মাইন বোন সীমা ডুঙ্কলা আলস ডাইন স্লাফ সীমা গেনাও, এই তো সুন্দর হচ্ছে। তারপর আসেন হচ্ছে ডেয়া বিল শ্রিম মাইনাস হ্যান্ডিস্ট ইস্ট ডুঙ্কলা আলস রাকিব গেনাও, ঠিক আছে। ডুঙ্কলা, ওকে, এনাফ, লাগবে না আর। এবার এখানে আসেন,
এবার আমরা কথা বলবো হচ্ছে এদের ফর্মে কিভাবে চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়। হুম, আর লাগবে না এখন। Mein Zimmer ist dunkler als mein Zimmer. Genau, okay? Verstehe. ওকে, এবার এখানে একটু দেখেন। অ্যাডজেক্টিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলা কিভাবে শিখতে পারি আমরা। পজিটিভটা কেমন থাকে, কম্পারেটিভটা তো কেমন থাকে, এবং সুপারলেটিভটা কেমন থাকে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেয়া আছে। টল, প্লাগ, স্টলস, স্লাঙ্ক, ফ্রো, ক্লা, রো, সার্ট, রাশ, এগুলো প্রত্যেকটা কি পজিটিভ। কম্পারেটিভ কি হয়ে যাবে, টল থেকে টলা, পাল থেকে, ফ্লাগ থেকে ফ্লাখা, স্টলস থেকে স্টলসা, স্লাং থেকে স্লাঙ্কা, ফ্রো থেকে ফ্রোয়া, প্লা থেকে প্লারা, রো থেকে রোয়া, সার্চ থেকে সার্টা, তারপর হচ্ছে রাশ থেকে। হুম, আমরা কথা বলছিলাম কম্পারেটিভ, সুপারলেটিভ এবং হচ্ছে পজিটিভ ডিগ্রি ফর্ম নিয়ে। এবার আমরা একটু যাব হচ্ছে, যেহেতু কম্পারেটিভ শিখলাম আমরা, এবার একটু সুপারলেটিভ জিনিসটা একটু দেখি সুপারলেটিভ কেমন হতে পারে। সুপারলেটিভ হচ্ছে, সুপারলেটিভ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার সুপারলেটিভ? দুই প্রকার, দুই ভাবে আমরা দুই করতে প্রকার। পারি। হ্যাঁ, একটা হচ্ছে আমরা সরাসরি আর্টিকেল নিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম দিয়ে করতে পারি। যেমন সুপারলেটিভকে দুই ভাবে করা যায়। প্রথমত অ্যাডজেক্টিভ শুরুতে, অ্যাডজেক্টিভের শুরুতে আম এবং শেষে স্টেন যোগ করে করতে হয়। যেমন হচ্ছে আম বিলিক স্টেন, প্রথমটা ছিল কি, বিলিশ ছিল না, বিলিশ, হ্যাঁ, বিলিশ থেকে বিলিকস্টেন হয়ে যায় আম বিলিকস্টেন। মানে কি, সুপারলেটিভ বলতে বোঝায় একেবারে সব থেকে বেটার, সব থেকে বেস্ট, তিনটা জিনিস। পজিটিভ হচ্ছে হ্যাঁ এটা সস্তা, আর কম্পারেটিভ তো বুঝেন, দুইটার মধ্যে কম্পেয়ার করলাম। এবার আমি বলতেছি যে সব থেকে ভালো, এরকম বলি না যে মামা আপনি আমার সব থেকে ভালো ইয়েটা দেন, আহ কি দিবেন, মিষ্টিটা দিয়ে, ঘড়িটা দেন। ঘড়িটা দেন, হ্যাঁ, সব থেকে ভালো মোবাইলটা দিয়েন, সব থেকে ভালো ফুলটা দিয়েন। ঠিক আছে, আমার আমার বান্ধবীর দিতে হবে। এই যে সব থেকে ভালো যে কথাটা বললাম, এই সব থেকে ভালোটাই হচ্ছে কি, সুপারলেটিভ। এটা মাথায় রাখবেন। সব থেকে ভালো বোঝাতে, সব থেকে বেস্ট জিনিসটা বোঝাতে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়। এবার সুপারলেটিভ দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আর্টিকেলের সাহায্যে করতে পারি, আরেকটা হচ্ছে সরাসরি সুপারলেটিভ আর ফর্ম অনুযায়ী ব্যবহার করতে। যেমন হচ্ছে প্রথমটা এভাবে ব্যবহার করতে পারি, যেমন আম শুরুতে বসবে, অ্যাডজেক্টিভের শুরুতে আম বসবে এবং অ্যাডজেক্টিভের এন্ডিং এর শেষে স্টেন যোগ হবে, STAN, স্টেন যোগ হবে। যেমন বিলিক্স থেকে কি হয়ে যাবে, বিলিকস্টেন, বিলিস্টান। বিলিক্স থেকে বিলিস্টেন হয়ে যাবে, বিলিকস্টেন। ঠিক আছে, আম বিলিকস্টেন, এই যে আম বসবে। এভাবেও করতে পারি। যেমন স্নেল থেকে কি হয়ে যাবে, আম স্নেলস্টেন, আম স্নেলস্টেন, সব থেকে ফাস্ট, সব থেকে দ্রুত। এবার আপনার একটা সেন্টেন্স করেন তো, আমি সব থেকে অনেক, আমি অনেক দ্রুত, অনেক ফাস্ট, এটা বলেন, দ্রুত লিখেন। আমি অনেক দ্রুত লিখি বা দ্রুত পড়ি, এটা লিখেন তো, সব থেকে দ্রুত, সব লিখে ফেলেন। আমি সব থেকে দ্রুত পড়ি অথবা দ্রুত লিখি, যেটাই করেন। স্নেল দিয়ে যা বুঝাইতে চান আপনি, আপনি বুঝান আমাকে দেখি। Ich schreibe am schnellsten, genau, doch, এই তো হয়ে গেছে। আমি অনেক ফাস্ট লিখি, সব থেকে দ্রুত লিখি। bin am schnellsten, আমি হই সব থেকে ফাস্ট। হ্যাঁ, ich schreibe am schnellsten, genau, ich bin am schnellsten, genau, ওকে, বুঝে ফেলছেন। ওকে, আবার কি লিখছেন, আবার লিখছেন হচ্ছে ich bin am schnellsten, ওকে। এইটাই হচ্ছে মূলত একটা ফর্ম, সুপারলেটিভের এটা একটা ফর্ম। এবার সুপারলেটিভ আমরা জানি দুই ভাবে করা যায়। আরেকটা ফর্ম কি, আরেকটা ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভের শুরুতে আর্টিকেল বসে, শেষে STE যোগ করে, যেমন সুপারলেটিভ করা হয়। Zum Beispiel das billigste, die schnellste, das billigste। এবার কোন একটা প্রোডাক্ট হতে পারে, ধরেন এটা মোবাইলটা, এটা সব থেকে কম দামি, এটা কিভাবে লিখবেন, সব থেকে কম দামি, আর্টিকেল দিয়ে লিখবেন। লিখেন তো, এই মোবাইলটা সব থেকে কম দামি, দেখেন এটা লিখুন, এই মোবাইলটা সব থেকে কম দামি।
দেখে লিখছেন দা স্যান্ডে ইস্ট আম বিলিক্সটেন। এই মোবাইলটি কি সব থেকে, এটা তো উপরেরটা লিখছেন আমেরটা, এবার লিখবেন হচ্ছে আর্টিকেল সহ, এটা বুঝি। দা স্যান্ডে ইস্ট হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, বুঝেননি। দুইটা তো তাহলে আমি দিলেন, আম তো না, এটা হবে কি দাস বিলিক্সটে প্রোডাক্ট, এটা এটা করতে পারেন। দাস বিলিক্সটে প্রোডাক্ট, এটা সব থেকে সস্তা প্রোডাক্ট। দাস হ্যান্ডে ইস্ট বিলিক্সটে, হ্যাঁ এটা হবে। দাস হ্যান্ডে ইস্ট বিলিক্সটে, এটা হবে। এটা দিয়ে বোঝাচ্ছেন যে এই মোবাইলটা সব থেকে সস্তা, বিলিক্সটে। এবার যদি আম বিলিক্সটেন দেন তাহলে তো উপরেরটাই করলেন, তাহলে আর্টিকেল কোথায় দিবেন? এটা হচ্ছে দুইটা উপায় করা যায়। এবার আপনি যে কোনো একটা করতে পারেন চাইলে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো একটা ভাবে আপনি সুপারলেটিভটা এটা ভাই আবার একটু বলেন, আর্টিকেলের এটা আবার একটু বলেন। বুঝি নাই। ও আর্টিকেলেরটা, আর্টিকেলেরটা হচ্ছে ধরেন কোন প্রোডাক্টের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, মাউস হতে পারে, বই হতে পারে, গাড়ি হতে পারে। যে কোনো প্রোডাক্ট, বস্তুবাচক জিনিসে এটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। দাস হ্যান্ডি ইস্ট বিলিক্সডে ইন্ডিয়া মার্ক, হ্যাঁ কেন, এটা হবে দাস হ্যান্ডি ইস্ট বিলিক্সডে ইন্ডিয়া মার্ক, মার্কের মধ্যে সব থেকে এটা সস্তা প্রোডাক্ট। ল্যাপটপ দিয়ে করেন তো একটা, ল্যাপটপ দিয়ে করেন। দেখে লিখছেন দাস ল্যাপটপ ইস্ট বিলিক্সডে ইন্ডিয়া 29, ওকে। দাস ল্যাপটপ ইস্ট বিলিক্সডে প্রোডাক্ট নাও, এটা হবে। মানে ল্যাপটপ ইস্ট ভাই আমি যে ভাই আমি যে সেন্টেন্স গুলো লিখতেছি এগুলো কি মানে স্ট্রাকচার অনুযায়ী এবং মানে ওয়ার্ড মিনিং অনুযায়ী কি ঠিক বলতেছি কিনা আমি মানে ওরকম জানি না, একটু ভুল যদি হয় বলুন ভাই। অফকোর্স আমি ভুল ভাবে বলে দিব, আমি তো সবারটা দেখতেছি, এই জন্যই তো বলতেছি লিখেন দাস ল্যাপটপ ইস্ট বিলিক্সডে প্রোডাক্ট নাও, ওকে। এবার দেখেন আরেকটা জিনিস করা যায়, মানুষের সাথেও করা যায়। যেমন দিস নেলস্টে লয়ফারিন, লয়ফার মানে কি জানেন? দৌড়বিদ, যারা দৌড়াদৌড়ি করে না, ওই যে খেলার মধ্যে আর কি, অলিম্পিয়াডে দৌড়বিদ যারা আছে, ওসাইন বোল্ট, যারা এরকম দৌড়বিদ আছে, তাদেরকে বলে যে লয়ফারিন। লয়ফারিনটা এটা আসলে ফেমিনিনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সে সব থেকে কি ফার্স্ট, দি স্নেলস্টে লয়ফারিন, সব থেকে দ্রুততম দৌড়বিদ, সব থেকে দ্রুততম দৌড়বিদ। এবার এবার আপনাকে নিজেরা বলতে পারবেন, যে কোনো মানুষকে এভাবে বলতে পারবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি আপনাদের দুইভাবে সুপারলেটিভটা করা যায়। দুইভাবে সুপারলেটিভ করা যায়, একটা হচ্ছে আম দিয়ে, আরেকটা হচ্ছে দি দিয়ে, মানে আর্টিকেল দিয়ে। আর্টিকেল যেমন কি প্রোডাক্টের আর্টিকেল কি দাস প্রোডাক্ট, এবার লয়ফারিনের আর্টিকেল কি দি হবে অবশ্যই, তাই না। লয়ফারিন দি হবে। এবার যে নোমেনটা আপনি ব্যবহার করতেছেন ওই নোমেনটা এই অ্যাডজেক্টিভের আগে বসাই দিবেন, এই অ্যাডজেক্টিভের আগে বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। সুপারলেটিভ আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আম এবং অ্যাডজেক্টিভের শেষে স্টেন ব্যবহার করে, যেমন আম বিলিক্সটেন, আম স্নেলস্টেন, এটা একটা ভাবে করা যায়, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই। আরেকটা ব্যবহার হচ্ছে যে আপনি যেই নাউনটা ব্যবহার করবেন ওই নাউনটা কোন কোন আর্টিকেলে পড়তেছে, দেয়া, দি, নাকি দাস পড়তেছে, ওই আর্টিকেলটা কিসের আগে বসাবেন, অ্যাডজেক্টিভের আগে বসাবেন, এবং অ্যাডজেক্টিভের শেষে এস টি ই যোগ করে দিবেন। যেমন বিলিক থেকে বিলিক স্টে, স্নেল থেকে স্নেল স্টে। এ পর্যন্ত কে কে বুঝছেন? দি শিপে, বুঝতেছি। হ্যাঁ দি শিপে, যেহেতু দাস শিপ হয়, যেহেতু আপনি শিপে বলছেন তার মানে মানে প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ, পোড়াল বুঝছি, শিপে জাহাজগুলো আর কি। ইজ বিলিক স্টে genau, দি শিপ ইজ বিলিক স্টে প্রুডু, কোথায় কোথায় উপরে চলে গেছে।
দেশি বীজ মানে সমুদ্রের মধ্যে জাহাজগুলো সস্তা আর কি, হ্যাঁ, এরকম। এভাবে করতে পারবেন এখন থেকে। সবাই তাহলে মোটামুটি করছেন, আমি আশা করি পারবেন এখন। এবার আমরা একটু নিচে আলোচনা করি। মোর অ্যাবাউট সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের এন্ডিং যদি ডি, টি, সেট, অ্যাসেট, অ্যাসেহা, ইক্স এবং স হয়, তাহলে সুপারলেটিভ করতে হলে স্টেনের পরিবর্তে এসটেন বসাতে হবে। যেমন উইল্ড, আম, উইল্ডেস্টেন। এবার এগুলো হচ্ছে কি ঘাটতেরা ফর্ম, স্পেশাল ফর্ম। এগুলো হচ্ছে কি স্পেশাল, এগুলো স্পেশাল ফর্ম, ঘাটতেরা ফর্ম। বিল্ড থেকে আম বিল্ডেস্টেন। ডি, টি, সেট, অ্যাসেট, স, ইক্স, অ্যাস এগুলো যদি থাকে, মানে অ্যাডজেক্টিভের এন্ডিং এ যদি এগুলো থাকে, ওই সুপারলেটিভ ফর্ম করার ক্ষেত্রে, সুপারলেটিভ ফর্ম করার ক্ষেত্রে অতিরিক্ত একটা ই যোগ করতে হবে। যেমন অ্যাসটেন বসাতে হবে। বিল্ড থেকে আম বিল্ডেস্টেন। কাল থেকে কি হবে? আম ক্যালটেস্টেন। আম ক্যালটেস্টেন সব থেকে ঠান্ডা। আম ক্যালটেস্টেন দিয়ে কি বোঝায়? সব থেকে ঠান্ডা। এখানে এ কেন যোগ করা হলো? কারণ এখানে অলরেডি একটা টি আছে। এই যে কালটার এখানে কি আছে? টি আছে না? বুঝেন নাই? এই যে দেখেন টি, এখানে টিটা আছে, এটি পাওয়া গেছে। জি ভাই। এখানে ডি পাওয়া গেছে। এই ডি এবং হ্যাঁ। T থাকার ফলে অতিরিক্ত একটা কি করতে হবে? ই যোগ করতে হবে। ই যেমন এই যে, এই যে একটা ই যোগ করে দিলাম এটার পরিবর্তে। তারপর এখান থেকে এটার পরিবর্তে ই যোগ করে দিলাম। এই যে অতিরিক্ত ই যোগ করে দিলাম। এটাই বোঝানোর বিষয় ছিল, আর কিছু না। ওকে, এবার যেমন হচ্ছে ক্যালটেস্টেন। কাল থেকে, কাল্ট মানে কি ঠান্ডা, তো কাল থেকে ক্যালটেস্টেন করতে হবে। এটা হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম। কোর্স থেকে কি করা যাবে? কোর্স থেকে আম কোর্স সিস্টেম। কোর্স সিস্টেম এই জিনিসটা কেন করতে হয় আপনারা কি জানেন? ডিটি, অ্যাসেট, সেট, স এগুলো কেন করতে হয়? উচ্চারণকে সুবিধা করার জন্য। উচ্চারণ আমরা এরকম ডিটি দিয়ে বারবার ফর্ম চেঞ্জ করতাম না কনজুগেশনে, মনে আছে? হ্যাঁ ভাই। আরবাইটেন, রেডেন, ওফনেন এগুলো করতাম না? টানসেন, হ্যাঁ। ওই যে ওইখান থেকে ওইরকম। ধরেন আপনি এখানে করলেন না, ই যোগ করলেন না, এটাই দিয়েই দেখে আপনাদের, একটাই বুঝাইলে হয়ে যাবে। এটা উচ্চারণ করেন তো এখন। ওয়েলস্টন, বিল্ড, ওয়েলস্টন, বিল্ড, ওয়েলস্টন। ফাইল না বিল্ড। এটা উচ্চারণ বিলস্টেন। হবে না, রুলস অনুযায়ী উচ্চারণ হবে না। এটাকে সহজ করার জন্য অতিরিক্ত একটা কি করতে হবে? বিল্ডেস্টেন করতে হবে। বিল্ডেস্টেন। ওকে, কাল থেকে কি হয়ে যাবে? ক্যালটেস্টেন। একটা umlaut যোগ হবে, এগুলো খেয়াল করতে হবে। umlaut যোগ হবে। এগুলো যত উহুম করবেন তত প্র্যাকটিস হবে, না হলে হবে না। যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। একদিন করলেন, একদিন পড়ার পর রেখে দিয়েছেন, আর হবে না, মাথা থাকবে না ভাই তখন। এই আউট করার বিষয় মানে umlaut বিষয়গুলো এগুলো কোনো রুলস আউট নাই। থাকবে এগুলো কোনো রুলস নাই। ওইগুলাতে আমি করব, প্রত্যেকটাতে হবে নাকি এরকম? এগুলো প্রত্যেকটা হবে না, এগুলোর কোনো রুলস নাই। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্বের মতো, রুলস নাই। আমি আপনার যদি কোনো ধরাবাধা একটা নিয়ম দেখাই দিই, কিছুক্ষণ পরে যাই দেখবেন অল্টারনেটিভ চলে আসছে, তখন তো আপনি আমার গালি দিবেন যে ভাই একটা শিখাইলো হইলো না। এগুলো কোনো রুলস নাই। তবে এগুলো যা আছে খুব কম, খুব কমই আছে। এগুলো আপনার মনে মনে রাখতে পারেন, মনে পড়ে মুখস্থ করে ফেলতে পারেন, এভাবে করে ফেলতে পারেন। এরকম রুলস নাই, ইরেগুলার ভার্বের মতো। তবে বেশ কিছু জিনিস বেশি ব্যবহার হয়, এগুলো আমি এখানে নিচে রাখছি, এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে আপনাদের। ওকে, টপিকটা অনেক বড় হবে আজকের, জানি না কখন শেষ হবে। ওকে, কাল থেকে হয়ে যাবে কি হবে তাহলে? আম ক্যালটেস্টেন। আম ক্যালটেস্টেন। কোর্স থেকে কি হয়ে যাবে? এই যে সেট আছে, সেট আছে এখানে, তাহলে কি হবে এখন? আবার ই যোগ হবে, কুর সিস্টেম। এটাই বলছে, এই যে অ্যাসটেন হয়ে যাবে। যদি এগুলার একটাও থাকে, এগুলার একটাও থাকে, তাহলে অতিরিক্ত কি হবে? স্টেনের আগে একটা এ যোগ হয়ে যাবে, অ্যাসটেন। ঠিক আছে? ওকে, তাহলে নিচে যাই। এক্সেপশন। এই যে দেখেন এক্সেপশন বের হয়ে গেছে। এখানে তো অ্যাকসেপ্ট ছিল, ছিল না? তাহলে এখানে এ যোগ হয়নি কেন? এটা যোগ হয় নাই কেন এখানে বলেন? এবার আমি যদি আপনাদের একটা মন করার মতো রুলস বলে দিতাম, তাহলে কি হইতো? একটু পরে যে আমার গালি দিতেন যে হইলো না তো। দেখেন মিলান, হবে না তো, এরকম হবে না।
আমি যদি বলি যে হ্যাঁ এটা রুলস হবে না, এগুলো ঘাটতারা কিছু এরকম থাকবে, বসবে না, হবে না। যেমন কি গ্রোস্টেন, ওমলাউট হয়ে যাবে, গ্রোস থেকে কি হয়ে যাবে, গ্রুস্টেন, গ্রুস্টেন। এগুলো এক্সেপশন, এই যে লিখে দিচ্ছে এক্সেপশন, গ্রুস থেকে গ্রুস্টেন। এ পর্যন্ত কে কে বুঝেন নাই বা বুঝছেন? বুঝলে বলেন, সামনে চলে যাই। ভাই বুঝছি ভাই। বুঝতে পারছি। হুম, ওই এগুলো এস খুব মানে কম। এস সেট, হ্যাঁ, এগুলো মানে আমি এস আরেকটা জিনিস সেটের বলে পরে দিই। হ্যাঁ বলেন। এস সেটের পরে এ হবে না, না, এরকমই মানে। এটাই, এই যে এক্সেপশন, এটাই তো দেখাই দিলাম, এই যে এক্সেপশন, এটাই বুঝাইতেছি। যে আমি আপনাকে যদি বলে দিই হ্যাঁ ভাই আপনি এই সব কিছুতে জাস্ট একটা ই যোগ করে দিবেন, তাহলে আপনি একটু পরে যাই দেখতেন ঘুষ থেকে ঘুষতেন, তখন তো আপনি আমার গালি দিবেন মনে মনে, যে আমি আমি তো আপনার বুঝাইতে পারিনি, যে ভুল বুঝাই দিছি। এটা হবে না। এই জন্য এক্সেপশন আমি বলেছি, প্রত্যেকটা জিনিসে এক্সেপশন কিছু থাকতে পারে, ওইটা আপনারা পাইলে পড়ে নেবেন। ঠিক আছে, এটাই, এগুলো এক্সেপশন। যে সূত্র বসা সত্ত্বেও সে সূত্র প্রয়োগ করতেছে না, এখানে কিন্তু এর মধ্যেই সে পড়ার কথা, বাট ফলো করতেছে না। ওকে, এবার সামনে আসেন। এবার এখানে দেখেন, পয়েন্ট টু ইউজ অ্যাডজেক্টিভ এন্ডিং আফটার নাউন। অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে তাহলে অতিরিক্ত কোনো এন্ডিং বসবে না। যেমন দাস আউটো ইস্ট বিলিশ, দাস আউটো ইস্ট বিলিগা আলস মাইন আউটো, এটা কখন বসবে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বার্টেন জি কোর্স, বার্টেন জি কোর্স। ওকে, আমরা কথা বলছিলাম তাহলে আহ কখন আমরা অ্যাডজেক্টিভ এন্ডিং ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে এখানে বলতেছে আফটার নাউন, তার মানে কি নাউনের পরে যদি আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হয় তখন আমাদের কি করতে হবে, অতিরিক্ত কোনো এন্ডিং বসবে না। তবে নাউনের আগে যদি বসে তাহলে কি করতে হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ এন্ডিং বসাইতে হবে। ওইটা আলাদা একটা টপিক, B1 এর টপিক, ওইটা A2তেই আছে, আমি আপনাদের নেক্সট কোনো ক্লাসে দেখাই দেবো। ওকে, ওইটা আলাদা একটা টপিক, গ্রামার। ওকে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে রুলস বলতেছে কি, নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে ওই নাউনের কোনো কি বসবে না, কোনো এন্ডিং নিবে না সে, ও বসবে না, ও বসবে না, কোনো কিছুই বসবে না। আর কোনটা বলতেছি, যেমন হচ্ছে ধরেন নাউনের উপর ডিপেন্ড করে আমরা জানি যে, যেমন কি ভেলশেস আউট আমরা বলি না, ভেলশেস, এখানে এস কেন যোগ করলাম, এটা হচ্ছে দাস আউটের কারণে ভেলশেস যোগ করলাম। এই যে এই জিনিসগুলো আমরা ওই ক্লাসে শিখবো, এটা আজকের টপিক না। এখানে বোঝার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে তার মানে দাস আউটো, এটা কি নাউন না? কথা বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ। জি ভাই। দাস নাউন। আউটো হচ্ছে নাউন, ভার্ব কি, জাইন ভার্ব ইস্ট, জাইনবার্গ ইস্ট। অ্যাডজেক্টিভটা কি আমার এখানে, বিলিভ, বিলিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এবার এখানে বলতেছে অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে তাহলে অতিরিক্ত কোনো এন্ডিং বসবে না, শেষ। তার মানে কোনো প্যারা নাই এখানে। অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে তার মানে এটা নাউন, অ্যাডজেক্টিভের আগে নাউন বসে, অতিরিক্ত কোনো এন্ডিং বসবে না। এই জন্য কোনো এন্ডিং বসে না এখানে, বিলিশ আছে বিলিশে হবে। দাস আউটো ইস্ট বিলিগা আলস মাইন আউটো। এবার এখানে কি, এটা কি করছে, এটা হচ্ছে কি কম্পারিজন, কম্পারেটিভ করছে। দাস আউটো ইস্ট ভিলিগা, এটা ভিলিগা কেন করছে এখানে, কারণ এটা আমরা কম্পারেটিভ করতেছি, দুইটা বস্তুর মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, দুইটা ব্যক্তির মধ্যে আমরা কি করতেছি, কম্পারিজন করতেছি, ফিয়াগ্লাইশন করতেছি। এই জন্য এখানে কি হবে, লাস্টে আর যোগ করতে হবে এবং আলস বসাইতে হবে। এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে শেষ, কম্পারেটিভ হবে না। দাস আউটো ইস্ট আম বিলিগস্টেন, এটা কি হলো, এটা দিয়ে কি বোঝাচ্ছে, গাড়িটা সব থেকে সস্তা, দ্রুত। না দ্রুত, সস্তা, হ্যাঁ। সস্তা। সস্তা। তাহলে গাড়িটা সব থেকে সস্তা, দাস আউটো ইস্ট আম বিলিগস্টেন, সব থেকে সস্তা। এবার আমি যদি, আমরা তো এটা দুইটা ফর্ম শিখছিলাম সুপারলেটিভ করার, তাহলে এটা আরেকটা ফর্ম যেন কি আছে বলেন। ভাই এটা ইয়াদে আছে মানে, ওই যে নাম আর্টিকেল দিয়ে, আর্টিকেল আর্টিকেল মানে। দিয়ে কি হবে, যেমন দাস দাস ব্লিক্সটে। বিলিগস্টে আউটো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দাস দাস অটো আউটো ইস্ট, বিলিগস্টে, দাস আউটো হবে, হ্যাঁ, দাস আউটো, দাস আউটো আউটো ইস্ট বিলিগস্টে না। বিলিক্সটে। হুম, জিনিসটা বুঝছেন তো আপনারা, জি। বিলিগস্টে, নাও এই যে শেষ। এটা হচ্ছে আরেকটা ফর্ম, আমরা এইভাবে করতে পারি। ওকে, danke für die Unterstützung, danke für die Aufmerksamkeit.
এবার এখানে আসেন বিফোর নাউন। অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে বসে, এই যে উপরের কথাটাই, আগেরটা বলছিলাম কি অ্যাডজেক্টিভ যদি নাউনের পরে বসে, মানে নাউনের পর যদি অ্যাডজেক্টিভ বসে এক কথায়, তার কোনো এন্ডিং নিবে না। এবার বলতেছে অ্যাডজেক্টিভ যদি নাউনের আগে বসে, তার মানে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে অ্যাডজেক্টিভের এন্ডিং বসবে, এই যে দেখাই দিছি। দাস ইস্ট দি বিলিগে টাসে, কারণ টাসেটা কি ছিল, দি টাসে না, ব্যাগ দি টাসে, এই জন্য কি হবে, বিলিগে টাসে। এইটা আলাদা একটা টপিক, এটা আলাদা একটা গ্রামার, অন্য একটা টপিক শিখবো আমরা, অন্য একটা ক্লাসে শিখবো। এটা পুরো একটা ডিটেলস আলোচনা, এটা আমরা পরে শিখবো। এরপর আসেন হচ্ছে ইসাবে মিট মাইনেম বেস্টেন ফ্রেন্ড গেস্প্রোখেন। এখানে কি বলছে, যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি করছি, কথা বলেছি। কথা বলেছি। কথা বললাম। পার্টিসিপস, এটা বলেন তো কি করা হয়েছে কাফি ভাই, সেন্টেন্সটা। মানে এটা হলো এরপরে সুপার কম্পারেটিভ, মানে কম্পারেটিভ না, ওই যে এন যুক্ত করা হইলো এটা নর্মাল ভাই, সেন্টেন্স, এটা এখানে কোনো কিছু নর্মাল ব্যবহার করা হয়নি। এখানে জাস্ট বলা হয়েছে হিসাবে মিট মাই সুপারলেটিভ বেস্ট তাহলে। ফ্রেন্ড, জাস্ট একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছে। আজকের গ্রামারের টপিক এটা না, আজকের ক্লাসের টপিক এটা না, আজকের টপিক এই পর্যন্ত শেষ, এই যে এই পর্যন্ত। এটা আলাদা টপিক, বাট আমি এখানে বোঝার জন্য আপনাকে দিয়ে রাখছি, যে আপনি যেন কম্পেয়ার জিনিসটা বুঝেন, যে এখানে অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বেও কেন তার এন্ডিং বসে নাই, আর এখানে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এই জন্য কেন এন্ডিং বসতেছে। এটা হচ্ছে বোঝার বিষয়, এটা আলাদা টপিক, অন্য একটা ক্লাসে শিখাবো আমি, অন্য একটা টপিকে, এটা B1 এর টপিক। তারপরে দেখা দিচ্ছি, যেমন হিসাবে মিট মাই নেম বেস্টেন, আমার বন্ধু কি ফ্রয়েন্ড, মানে কি ডেয়া ফ্রয়েন্ড না, কথা বলেন, দ্রুত কথা বলেন, ডেয়া ফ্রয়েন্ড। হ্যাঁ, ডিয়ার ডেয়া ফ্রেন্ড। ফ্রয়েন্ড দেখে বেস্ট, বেস্ট থেকে বেস্টেন, এটা কি অ্যাডজেক্টিভ। বেস্ট ফ্রেন্ড বলি না আমরা, বেস্ট ফ্রেন্ড, ওই বেস্ট থেকে বেস্টেন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের এন্ডিং এ এন নিছে, কারণ এটা মাস্কিউলিন, মাস্কিউলিনে এ এন হবে, ঠিক আছে। হিসাবে মিট মাই নেম বেস্টেন ফ্রেন্ড গেস্প্রোকেন, এটা অ্যাকুজাটিভে পড়ে গেছে ডিরেক্ট। হ্যাঁ, কার সাথে কথা বলি, কার সাথে কথা বলেছি, আমার বন্ধুর সাথে। হিসাবে বন্ধুর সাথে। মাইনে মিট মাইনে বেস্টেন ফ্রেন্ড গেস্প্রোকেন, ইস গেবে ডেম ইউংস্টেন ব্রুডা আইনে নয়েন হুড। আমি তাহলে কি করি, ইস গেবে ডেম ইউংস্টেন ব্রুডা, আমি আমার ছোট বাইকে কি দিচ্ছি, একটি টুপি দিচ্ছি, নতুন টুপি দিচ্ছি, আইনের নয়েন হুড। এগুলা পরের বিষয়, আজকের টপিক না, আমি এই জন্য এখানে থাকবো না, আমি আজকের টপিক নিয়ে কথা কথা বলি। ওকে, এবার আসেন হচ্ছে আইন জিলভিগে আডিয়েক্টিভ সিঙ্গেল। সিঙ্গেলটাই হচ্ছে কি আইন জিলভিগে আডিয়েক্টিভ, আর মেয়া জিলভিগে আডিয়েক্টিভ কোনটা, যেটা একের অধিক, সিঙ্গুলার এবং প্লুরালকে বলে আইন জিলবিশ এবং মেয়া জিলবিশ। আমরা গেনেটিভে এই এই দুটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে আসছে অলরেডি, আইন জিলবিকে এবং মেয়া জিলবিকে। ওকে, এবার এখানে বলতেছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে হয়। এ থাকলে এ ওমলাউট হয়, ইউ থাকলে ইউ ওমলাউট হয়, ও থাকলে ও ওমলাউট হয়। যেমন আর্ম, পজিটিভ, আর্ম মানে কি গরিব, গরিব, আর্ম, পুর, গরিব। তারপর আর্ম হচ্ছে পজিটিভ, ইজ বিন আর্ম, এটা হচ্ছে পজিটিভ। এবার যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, কম্পারেটিভে জাস্ট ফর্ম চেঞ্জ হয়। যেমন এরমা, আর্ম থেকে কি হয়ে যাবে, এরমা হয়ে যাবে কম্পারেটিভ। যে ইজ বিন এরমা আলস দু, আমি কি তোমার থেকে বেশি করি, তাই না, আমি তোমার থেকে করি, এরকম হবে। আর যদি সুপারলেটিভ করি তাহলে কি হবে, আম এর্মস্টেন, আম এর্মস্টেন। যদি পজিটিভে এ ও উ থাকে, এগুলো তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভে ওমলাউট নিয়ে নিবে। তবে সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে ডিফারেন্টও থাকবে, স্পেশাল কিছু কেস থাকবে। এবার আসেন হচ্ছে ইয়ং। ইয়ং দিয়ে কি বোঝায়, যুবক, ইয়ং, যুবক, ইয়ং। ওকে, ইয়ং থেকে কি হয়ে যাবে, এটা হবে পজিটিভ, ইজ বিন জিয়া ইয়ং। এবার যদি আপনি কম্পারেটিভ করেন তাহলে কি হবে, ইজ বিন ইয়ংগা আলস রায়হান, তাই না, এভাবে। হ্যাঁ ভাই। হ্যাঁ, ইয়ংগা, ইউ থাকলে ইউ ওমলাউট হয়ে যাবে। এবার আপনি যদি বলেন আমি সব থেকে ইয়ং, তাহলে কি হবে, ইজ বিন আম, আম কি হবে, কথা বলে না, ইয়ংস্টেন। ইয়ংস্টেন। ইউংস্টেন, জাস্ট ওমলাউট হয়ে যাবে ইউংস্টেন। এস টেন, এটা তো হবে, এটা জানেনি, কারণ এটা ফর্ম সুপারলেটিভের ফর্ম, সব থেকে বেশি বোঝায়। এবার যদি বড় বুঝাই, যে ইজ বিন জিয়া গ্রোস, আমি অনেক বড়। এবার আমি তোমার থেকে বড়, তাহলে কি হবে, ইজ বিন গ্রোসা আল আল কি হবে, ডু।
আলস দু আমি তোমার থেকে বড়, দু আলস দু আমি তোমার থেকে বড়। এবার হচ্ছে সুপারলেটিভ কি হবে? আম ব্রুস্ট আমি সব থেকে বড়। আম গ্রুস্টেন Ich bin গ্রুস্টেন আম ব্রুস্ট আমি সব থেকে গ্রুস্ট বড়। গ্রুস্ট ওকে, এবার আসেন হচ্ছে এদিকে। এটাও পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এখানে আর কিছু জিনিস দেখা, এটা অলরেডি মনে হয় আপনাদের দেখাইছি। টল থেকে টলা হবে, ফ্লাগ থেকে ফ্লাখা, স্টলস থেকে টলসা, স্লাং থেকে স্লাঙ্কা। তো এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো খুব কম পাবেন, তো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো বইয়েও খুব কম পাবেন, প্রত্যেকটা ফর্ম এভাবে চেঞ্জ হয়। তবে আম এগুলো দিয়ে ব্যবহার করবেন, ওই আর্টিকেল দিয়ে ব্যবহার করতে গেলে অনেক সময় ভুল করে ফেলবেন। এর থেকে ইজি হচ্ছে কি এভাবে ব্যবহার করা, এটা ব্যবহার করতে পারেন। যেমন টলা থেকে আম, টল স্টেম সব থেকে গ্রেট, এরকম বোঝায় না? টলের মিনিং কি? দুর্দান্ত, এরকমই তো বোঝায়। দুর্দান্ত না, পারফরমেন্স গ্রেট এরকম বোঝায়। তাহলে সব থেকে ভালো, সব থেকে দুর্দান্ত কি বোঝাবে? আম টল স্টেম, তাই না? কেউ দি কথাই বলতেছেন না। মানে কি বুঝতেছি না। হ্যাঁ ভাই। সব থেকে বেস্ট বোঝায় আম টল স্টেম, এরকম বোঝাবে। তো প্রত্যেকটা ক্লা থেকে কি, ক্লার আর আম, ক্লার স্টেম। ক্লিয়ার সব থেকে বেশি ক্লিয়ার, র থেকে রোয়া আম, রো স্টেম। ওকে, রো মানে কি? রো মানে হচ্ছে কাঁচা বোঝায়, কাঁচা এরকম। তারপর হচ্ছে সার্ট, সার্ট দিয়ে কি বোঝায়? এগুলো খুব কম পাবেন আপনারা, খুবই কম পাবেন। স্যার, সূক্ষ্ম বোঝাবে, সূক্ষ্ম সার্ট, সূক্ষ্ম সফট, এই যে লেখা আছে। আর রো, রো মানে হচ্ছে কলাম, কলাম। সবগুলো মিনিং দেয়া আছে ইংরেজিতে। গ্রেট, ফ্ল্যাট, প্রাউড, স্লিম, হ্যাপি, ক্লা, র, টেন্ডার অথবা সফট, কুইকলি, রাশ। এগুলো প্রত্যেকটা ফর্ম দেওয়া আছে। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা সুপারলেটিভ। সুপারলেটিভের সূত্র কি ছিল? আম বসাতে হবে এবং শেষে স্টেন বসাতে হবে, স্টেন বসাতে হবে। এস সে হা ছিল একটা ইয়েতে, উপরে একটা সূত্র আমরা দেখছিলাম কি এস সে হা বসে, তাই না? এই যে দেখেন, একটা বের করে দিলাম, রাস্টেন, রাস্টেন। দাঁড়ান, কোথায় যেন করছিলাম এটা, এই যে এখানে শেষে কি ছিল, এখানে পড়ছি না? এই যে এস সে হা পাওয়া এটা হয়ে যেত। এই যে এস সে হা, দেখেন তো এখানে এস সে হা আছে কিনা। এই যে পাওয়া গেছে। জি। এখানে অতিরিক্ত একটা ই যোগ করতে হয়েছে, এই যেটা, বুঝতেছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে নিচে চলে যান। এবার নিচে আসেন, ইরেগুলার অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে ইরেগুলার, এখন যেগুলো পড়বেন এগুলো সবগুলো ইরেগুলার। গুড থেকে কি হয়ে যায়? এগুলো ছিল উপরেগুলা ব্যতিক্রম, আউজ নামে কি এক্সেপশন, ব্যতিক্রম। এগুলো হচ্ছে ব্যতিক্রম, এই যে উল্টাপাল্টা সব চেঞ্জ হয়ে যায়। আর এখন যেটা শিখতেছেন এগুলো হচ্ছে ইরেগুলার অ্যাডজেক্টিভ। গুড থেকে বেসেন, আম বেস্টেন। হোক থেকে হোহা, আম হোস্টেস্টেন। না থেকে নেয়া, আম নেস্টেন। তিল থেকে মেয়া, আম মাইস্টেন। জ্ঞান থেকে লিবা, সুপারলেটিভ আম লিপস্টেন। এভাবে আপনাদের সেন্টেন্স করতে হবে এখন থেকে। ঠিক আছে, দেখি সবাই একটা করে সেন্টেন্স করেন। গুড, হোক, না, ফিল, জ্ঞান। 1 2 3 4 পাঁচটা সেন্টেন্স করবেন, প্রত্যেকটা দিয়ে একটা করে। দ্রুত করেন, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ করেন, তিনটাই করবেন। সূত্র মনে রাখবেন, তাহলে হয়ে যাবে।
লিখছেন? লিখতে থাকেন, লিখুন। সালস মিয়া, সালস মিয়া। সব থেকে উঁচু, পজিটিভও করতে হবে ভাই, পজিটিভটা একসাথে করে দেন। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটা ফর্ম একসাথে করেন। রাটহাউস ইস্ট। তিনটা ফর্ম একসাথে করতে পারেন, এটা আর বেস্ট হবে। না বুঝলে বলেন, আমি আরো ডিটেলস আলোচনা করি। কেউ যদি না বুঝলে তার বুঝি নেই, এখন ক্লিয়ার না জিনিসগুলো কিভাবে হচ্ছে, আমি আরো ডিটেলস বলি। না ভাই, লেখতেছি তো একটু সময় লাগতেছে। আকিরা, তানজিন আপু, শারমিন আপু, কাফি ভাই, আকিব ভাই, আপনারা বুঝছেন? কথা বলতেছে শুধু রায়হান ভাই ভাই। আমি লিখতেছি ভাই। না, হ্যাঁ বুঝছেন ভাই, কথা বলেন বুঝছি আগে, তো। না পরে নিয়ে আমার হ্যাঁ গালি বুঝছি। না ভাই এটা আমি বুঝতে পারছি। গালি দিয়েন না তাহলে। ইজি ওকে, আছে। বুঝে যান। না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আমি বলে দিচ্ছি। সামনে এক্সাম আছে তো, এগুলো ভালো করে বুঝতে হবে আপনার। রায়হান ভাই কিবোর্ড থেকে অনেক সাউন্ড ভাই হয়। আমার এখানে নেটে ছিল না, আমি একটু শুনতে পাই নাই, এটা যে বুঝেছেন ইরেগুলার। এই যে দেখছেন? কারেন্ট চলে গেছে তো সাডেন, বুঝতে পারিনি। ওকে, ইরেগুলার অ্যাডজেক্টিভ বলতে বোঝায়, কারণ এটা ইরেগুলার মানে কি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এটা তো আমরা জানি অনেক আগে থেকে জানি। ইরেগুলার বলতেই বোঝায় এরা রুলসে পড়লেও এরা কোনো রুলস ফলো করে না। যেমন গুড থেকে বেসা হয়ে গেছে, কোথায় গুড আর কোথায় বেসা, কোন মিল আছে? আকাশ পাতাল ব্যবধান। গুড থেকে বেসা হয়ে গেছে, এটা আবার আমবেস্টেন, এটার সাথে হালকা মিল আছে, আমবেস্টেন। হোক থেকে হইয়া, মানে এটা একটার সাথে মিল পাবেন না। না থেকে নেয়া, ফিল থেকে মেয়া, ফিল থেকে ফিলা হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, ফিল থেকে মেয়া, এগুলো এগুলো ঠিক এই জিনিসগুলো মিল। এগুলো মুখস্থই করতে হবে, খুব কম, বেশি না। জ্ঞান থেকে লিবা, জ্ঞান থেকে জ্ঞান না হওয়ার কথা ছিল নাকি কাফি ভাই? কাছাকাছি। হ্যাঁ ভাই। যদি রুলস ফলো করতে হ্যাঁ এরকমই তো কাছাকাছি। হওয়ার কথা ছিল, জ্ঞান থেকে জ্ঞান না হওয়ার কথা ছিল। বাট এখানে কি হয়েছে? জ্ঞান থেকে লিবা। এগুলো হচ্ছে কি ইরেগুলার বলে এগুলাকে। ভাই এগুলো হক মানে কি, মানে হোক হক মানে মানে উঁচু, কি? উঁচু মানে কোথায়? হোক। হোক ও উঁচু। আচ্ছা ঠিক হোক আছে। হোয়া, এটা কি হোয়া এরকম হবে, হোয়া। আম হুস্টেস্টেন, আম হুস্টেস্টেন না, আম হুস্টেন, হুস্টেন, সব থেকে উঁচু। এবার বুঝছেন তানজিন আপু? জি ভাই, ওকে, এবার এগুলো তার মানে মুখস্থ করতে হবে। মুখস্থ করে ফেলতে হবে, এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা। হুম। সেন্টেন্স করেন, মুখস্থ। সেন্টেন্স করেন এগুলো দিয়ে একটা একটা করে। হিসাবে মেয়া আলস দিয়া, হিসাবে মেয়া গেলস আলস দিয়া, তোমার থেকে বেশি টাকা আছে আমার। মেয়া গেলস, হ্যাঁ বাবা, ইয়া করতে থাকো, মেয়া গেলস। কথা বলো। কম্পারেটিভ, এ আর হওয়ার কথা ছিল না? মেয়ার, এখানে আমরা পড়ছি না কম্পারেটিভে অ্যাডজেক্টিভের এ আর হয়? দেখেন এখানে এই যে এক্সেপশনাল, আমি বলছিলাম না কি এরকম কিছু এক্সেপশনাল থাকবে। মেয়া এ আর হওয়ার তো কথা ছিল, তাই না? এরকম হওয়ার কথা ছিল না? মেয়া এরকম, বাট হয় না, শুধুমাত্র আর্য হয়েছে মেয়া। এরকম হবে, এরকম অনেক আছে, পাবেন, পড়তে পড়তেই পারবেন এগুলো। সবাই লিখেন, সেন্টেন্স করেন, সেন্টেন্স করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ইসাবে আম মাইস্টেন গেল, ইসাবে আম মাইস্টেন গেল। আম মাইস্টেন গেল, সব থেকে বেশি টাকা আছে। বাকিরা লিখেন, বাকিরা। আকিব ভাই লিখছেন, আমি তো কেউ লিখেন নাই। সবাই লিখেন দেখি। রায়হান ভাই লিখছেন ইস, ইস বিন গুড, দু বিস বেসা আলস মিশ, তুমি আমার থেকে বেস্ট। রাফি ইস আম বেস্টেন, রাফি সব থেকে বেস্ট। ডেয়ার টুর্ম ইস্ট হোক, টাওয়ারটি উঁচু। ডেয়ার রাত হাউস ইস্ট হোয়া আলস, এখানে ওমলাউট হবে হো। ওকে, আলস মাইন হাউস, আমার বাড়ি থেকে রাত হাউস। ভাই আমি কম্পিউটার লিখতেছি তো এই জন্য umlaut বুঝতে পারছি। করতেছি। দেয়ার রাত হাউস ইস্ট আম হুস্টেস্টেন, এখানে উমলাউটের পরিবর্তে একটা অতিরিক্ত ইযোগ করে দিবেন, এটা তো শিখেছি আপনাদের। যেখানে না পারবেন এখানে ইযোগ করে দিবেন।
আমি বুঝে ফেলবো। দাস হ্যান্ডি ইস্ট ফিল ওয়ার্ম, এটা কিন্তু ফিল, ফিল দিয়ে বুঝেছেন যে দাস হ্যান্ডি ইস্ট ফিল ওয়ার্ম। ওয়ার্ম মানে ওয়ার্ম গরম। অনেক গরম, ফিল ওয়ার্ম, ওকে ঠিক আছে। তারপরে এদিকে আসেন হচ্ছে দাস হ্যান্ডি ইস্ট মেয়া ওয়ার্ম আলস মাইন ফ্রয়েন্ডিন, আমার, এটা কি? মানে আমার ফোনটি অনেক গরম আমার বান্ধবী। আচ্ছা ঠিক আছে। এটাই, আচ্ছা মানে মাথায় যেটা আসছে ওইটাই লিখেছি। ঠিক আছে, মেয়া, মেয়া, আলস মাইন ফ্রয়েন্ডিন, ওকে। দাস হ্যান্ডি ইস্ট আম মাইস্টেন ওয়ার্ম, ওকে। লিখছেন? লিখেন লিখেন। শারমিন আপু, আপনার ক্যামেরা অন, বন্ধ করে দেন। ভাইয়া ওই আর্টিকেলে ওইটা আবার একটু বোঝাই দিন, ওটা আমি ক্লিয়ার হচ্ছে না কেন যেন। আর্টিকেল লাগবে না, আর্টিকেল ওটা বাদ দেন। আম আম ওইটা দিয়ে, না, ওইটা না, ওই যে আপনাকে সুপারলেটিভ যেভাবে করে আর্টিকেল দিয়ে। হ্যাঁ ওইটাই, ওই আর্টিকেলের হিসাব বাদ দেন, একটা দিয়ে করেন শুধু, আম বাদ আম দেবো? দিয়ে করেন, ওটা বাদ দেন। ওকে, ওটা বি1-এ, ওকে, বি1-এ দেখাই, বি1-এ দেখেন। ও একটা বাদ দেন, একটা দিয়ে আগে একটু শেষ করেন। যে কোনো একটা দিলেই তো হয়, অপশন জাস্ট, জাস্ট একটা অপশন রাখছি এখানে, এভাবে বলা যায় ওইভাবে বলা যায়, ওটা বাদ দেন। যেটা ঝামেলা লাগবে ওটা বাদ, অল্টারনেটিভ অনেক আছে। যেমন umlaut কেউ যদি না দিতে পারেন তাহলে কি হবে, অতিরিক্ত ই দিয়ে দিবেন, এটাও তো একটা অল্টারনেটিভ, তাই না? ধরেন আপনি একটা বিপদে পড়লেন যে umlaut দিতে পারেন না, মনে নেই, অতিরিক্ত একটা ই বসাই দিবেন, শেষ হয়ে গেছে। ও, সবাই করছেন বাকিগুলো? এখান থেকে এই কয়েকটা করলে হবে, 5টা দিয়ে করলে বাকিগুলো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বেসা মেয়া লিবা নেয়া হোয়া বেসা আম বেস্টেন আম হুস্টেস্টেন আম নেস্টেন আম মাইস্টেন আম লিপস্টেন, ওকে। বুঝলেও বলেন, তাহলে আমরা সামনে চলে যাই, না করতে পারলে এখন পরে করেন, অজ্ঞাবেতে করেন। সামনে যাব, হ্যাঁ ভাই, সামনে যান, সমস্যা নেই। সামনে যেতে হবে। এবার কাইন স্টাইগেরুম, কোনো ফর্ম চেঞ্জ হবে না, কাইন স্টাইগেরুম। আগে এগুলো দেখেন, এখানে কোন অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করা হয়েছে। কম্পারিজন ফর্ম গুলো দেখেন। মানে এগুলা যেরকম আছে ওইরকমই থাকবে সেন্টেন্সে। এটা যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ওকে। কোনো পারবেও না কমবে না, যেমন ফুল থেকে ফুল, এটা যা আছে তাই ফুল। তারপরে স্টিল থেকে স্টিল, লেয়া থেকে লেয়া, ফেয়ারটিস থেকে ফেয়ারটিস, ফালস থেকে ফালস। তারপর আইন, আইন মালিশ, আহ, আইন মালিশ ইউনিক, এগুলো যা আছে। তাহলে তাহলে ভাই, যখন নাকি আমি সুপারলেটিভ করতে যাবো যে ইস বিন আম ফুল, এরকম হবে নাকি? আহ ইস বিন আমফুল, হ্যাঁ। হ্যাঁ করা যাবে। স্টিল সাইলেন্ট, লেয়া হুম। করা যাবে। দাঁড়ান এটার এটা কোন, কি কম্পারেটিভ সুপারলেটিভ তিনটাই সেমই থাকবে? হ্যাঁ তিনটাই সেম থাকবে, কাইনেস টাইগের কোনো পরিবর্তন হবে না। এগুলো হচ্ছে সব আউস নামে ব্যতিক্রম ফর্ম। পালস, ফেয়ারটিস, ফেয়ারটিস থেকে কখনো ফেয়ারটিসা হবে না, আম ফেয়ারটিস্টেন এরকম হবে না, ঠিক আছে। লেয়া থেকে লেয়ার আর হয় না, আম লেয়ারেস্টেন এরকম হবে না, যা আছে তাই হুবহু। স্টিল থেকে স্টিলা এরকম হবে না, ঠিক আছে। এগুলো যা আছে যেভাবে আছে এরকমই বসে যাবে, কোনো ফর্ম চেঞ্জ করবে না।
এই জন্য আমি কোনো রুলস রুলস বলতেছি না আপনাদের, এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, এরকম অনেক থাকে ব্যতিক্রম। দ্য স্যান্ড ইজ স্টিল, গেনাও, দ্য স্যান্ড ইজ স্টিল, সাইলেন্ট, স্টিল মানে সাইলেন্ট বুঝে। স্টিল বা এটা এখনো স্টপ আছে এরকম বুঝাবে। ওকে, এটা বুঝছেন, এগুলো বুঝার কিছু নাই, এগুলো জাস্ট মুখস্থ করে ফেললে শেষ করে ফেলবেন, মুখস্থ করে নিতে পারবেন, এটা বুঝার কিছু নেই। জি ভাই, বুঝতে পারছি। এগুলো বোঝানোর মতো কিছু না। আমি কি বুঝাবো এখানে? এখানে কোথাও কোনো সুপারলেটিভ হবে না, কোনো কম্পারেটিভ হবে না, কোনো পজিটিভ হবে না। এটা পজিটিভ যা আছে তাই হবে, ফুল থেকে ফুলাও হবে না, আম ফুল স্টেন এরকম হবে না, যা আছে হুবহু এরকম। বুঝছেন এটা? জি। ওকে, হ্যাঁ, বলেন। কিন্তু ভাই সুপারলেটিভ করার সময় তখন শুধু খালি আম ফুল আম আম হবে, হবে। শুধু আম বসা হ্যাঁ, দিবেন, ওটা বুঝতে সুপারলেটিভ। পারছি। কিন্তু ওই যে শেষ হ্যাঁ, এস টি এন ই এন এগুলো যে হ্যাঁ, বসা, হ্যাঁ, এগুলো হবে না, অ্যাডজেক্টিভে কোনো চেঞ্জ হবে না। এগুলা কিচ্ছু লাগবে না। এটাই এটাই এই জন্যই বলছে কাইনে স্টাইগেরুম, কোনো ফর্ম চেঞ্জ হবে না। সুপারলেটিভ জি ভাই, বুঝতে তো পারছি। আপনাদের জানেন যে আম বসাইতে হবে, ওটা তো লাগবেই। জি ভাই, ওকে, বুঝতে পারছি। এবার শেষে আসেন এদিকে। Vergleich Sätze mit als und wie। এবার আলস এবং ভি দিয়ে আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি? যেমন Vergleich বলতে আমরা কোনো কিছুর তুলনা করতে বুঝি, যেমন ভাষায় কিছু তুলনা করতে দুটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে, যেমন আলস এবং ভি। এই আলস এবং ভি দিয়েও কিভাবে, আলসের ব্যাপারটা তো অলরেডি শিখছি তাই না? এবার ভি দিয়ে কিভাবে করতে হয় এটা একটু দেখি। অসম দুটি বস্তুর মাঝে তুলনা করতে আলস ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ কম্পারেটিভের ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা আমরা ব্যবহার করি আলস হিসেবে। দুটি বস্তুর মধ্যে অসম মানে দুইটা বস্তু কি সমান না। সমান না বলতে কি বোঝায়? যে আমি তোমার মতো না, আমি এক রকমের তুমি আরেক রকমের। জিনিসটা এরকম যে বাংলাদেশের অবস্থা একরকম, জার্মানির অবস্থা আরেক রকম, তাহলে দুইটা কি এক হইলো? না। এক না। তাহলে অসম দুটো জিনিসের মধ্যে, অসম দুটো সিচুয়েশন, অসম দুটো বস্তুর মধ্যে তুলনা করতে আলস ব্যবহার করতে হবে। যেমন মাইন ব্রুডার ইস্ট স্টেয়ারকা আলস দু। এবার কাফি ভাই এটা সেন্টেন্স লিখছিলেন না স্টার থেকে? হ্যালো, হ্যাঁ ভাই, এই যে আপনার কিন্তু অ্যান্সার। ওই যে আমি মানে একটু পরে এটা যদি করতেন মানে কোনটা বলেন? এই টপিকটা, কোন টপিকটা? এই যে মানে এই পেজটা হ্যাঁ, করতেন পড়া। মানে প্রথম যদি করতাম, বুঝি নাই, কত জোরে এই যে বলেন। টপিক প্রথম হ্যাঁ, থেকে এই পেজের না না, টপিকটা উনি যদি বলতেছে যে এটা আরেকবার বোঝান, এটা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, আমি বলতেছি না, ওনার কথা আমি ছিলাম না এই মাত্র। শুনতেছি না। ফেয়ার গ্লাইসেন বলতে আমরা তো কম্পেয়ার করি তাই না? ফেয়ার গ্লাইসেন বলতে কম্প্যারিজন বুঝি না? এতক্ষণ আমরা প্রথমত শিখছিলাম আলস দিয়ে কিভাবে ফেয়ার গ্লাইসেন করে, কম্পেয়ার করে। এটাই তো শিখলাম এতক্ষণ পর্যন্ত তাই না? কম্প্যারিজন করার সময় এটা শিখলাম না জি শুধু? হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, মানে এবার কোনো কিছুর সাথে তুলনা করা আর কি। তুলনা করা, দুটা জিনিসের মধ্যে, দুটা বস্তু হতে পারে, সেটা দুটা মোবাইল হতে পারে, দুটা দেশ হতে পারে, দুটা ব্যক্তি হতে পারে, যে কোনো দুটা জিনিসের মধ্যে তুলনা বুঝাতে আমরা আলস দিয়ে কম্পেয়ার করতে পারি। এটা কি কি ছিল? অসম দুটি বস্তুর মধ্যে। যেমন আমার একটা মোবাইল হচ্ছে একটু কম দামি, আরেকটা আরেকটু বেশি দামি, তাহলে দুইটা কি সমান হইলো? না। সমান না। এই জন্য বলতেছে অসম দুটি বস্তুর মাঝে তুলনা করতে আলস ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম মানে কি? ওই যে লাস্টে এ আর বসায় দিতে হয়, যেমন কি বিলিক থেকে বিলিকা, স্নেল থেকে, বিলিগা। হ্যাঁ স্নেলা। মেলা। হ্যাঁ, তারপর ফিল থেকে মেয়া, এরকম। হোক থেকে কি হবে? হোয়া, এরকম। এগুলো কি কম্পারেটিভ ফর্ম। ওকে, এবার আসেন, যেমন মাইন ব্রুডার ইস্ট স্টেয়ার কা আলস দু। আমার ভাই অনেক শক্তিশালী তোমার থেকে, আমার ভাই শক্তিশালী তোমার থেকে, পাওয়ারফুল, স্টেয়ার কা। রায়হান আরবাইট মেয়া আলস ভিয়া। তাহলে রায়হান আমাদের থেকে বেশি কাজ করে তাই না? হ্যাঁ। এগুলো হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম। এটা আমরা আলস দিয়ে শিখছি। এবার ভি দিয়ে কিভাবে করতে পারি? সমান দুটি বস্তুর মাঝে তুলনা করতে, এবার আসবেন সমান। এতক্ষণ পড়ছি কি অসমান, আর এবার আসবেন সমান। সম অথবা সমান দুটি বস্তুর মধ্যে তুলনা করতে ভি ব্যবহার করা হয়। যেমন মাইনে ফ্রাউ ইস্ট সো সুস, ভি মাইনে ফ্রয়েন্ডিন, তার মানে আমার ফ্রাউ ওয়াইফ মাইনে ফ্রয়েন্ড, সুস মাইনে ফ্রয়েন্ডিন, সুস মাইনে ফ্রয়েন্ডিন, তাহলে আমার ওয়াইফ আমার বান্ধবীর মতোই সুন্দর। আমার ওয়াইফ আমার বান্ধবীর মতোই সুন্দর, তার মানে কি এটা কি অসমান নাকি সমান? দুইটা জিনিসকে একই বোঝাচ্ছে না তারা? সমান। সমান দুইটা সমান। জিনিসকে সমান। সমান বোঝাচ্ছে, তার মানে সমান বোঝাতে কি ব্যবহার করব? ভি ব্যবহার বি। করব। ভি, বি। ভি, এই জিনিসটা মাথায় রাখবেন।
অসম বুঝাতে আলস, সমান বুঝাতে কি, এক কথায় বি। ভি। শেষ। এবার আপনার বাকিগুলো করে ফেলতে পারবেন। সাদিক বাদ দেই, এইটা দিব হচ্ছে কাফি। কাফি স্পিল্ড গেনাউজো গুড ভি ইস। এবার এটাকে গেনাউজো দিয়ে করতে পারবেন। তাহলে কাফি স্পিল্ড, কাফি কি করে, খেলা করে, কাফি খেলে, প্লে করে, গেনাউজো গুড ভি, গেনাউজো গুড মানে অনেক ভালো, ভি ইস অনেক ভালো। আমার মতো। কাফি স্পিল্ড গেনাউজো গুড ভি ইস, কাফি ঠিক আমার মতোই ভালো খেলে, আমার মতোই, ঠিক আছে। কাফি আমার মতোই ভালো পড়ে, তাহলে কি হবে, কাফি লেয়ার্ন, কাফি লেয়ার্ন গেনাউজো, আর কই, কাফি লেয়ার্ন গেনাউজো গুড ভি ইস, কাফি তাহলে আমার ইস, মতোই ভালো পড়ে। এবার কাফি কি করে আরো, জিঙ্গেন, জিঙ্কড, কাফি আমার মতোই ভালো গান গায়। গান গায়। জাস্ট চেঞ্জ করে দেন, ভার্ব চেঞ্জ করে দেন। এবার সাবজেক্টও চেঞ্জ করতে পারেন। এবার দেন যে আকিব কি করে, আকিব লেজে, লেজ, লিস্ট, লেজে, লিস্ট, schreiben দেন, লিস্ট, schreib, schreib, schreibt genauso হ্যাঁ, gut wie ich. আকিব আমার মতোই genauso ভালো লিখে। wie আমার মতো ভালো লিখে। তাহলে কম্পিউটার দেন, দেয়া কম্পিউটার, দেয়া কম্পিউটার, Der Computer genauso, দেয়া genauso কম্পিউটার genauso gut wie ich, গুড কম্পিউটারটা আমার ভি মতো ইস। ভালো। অথবা দেয়া কম্পিউটার কম্পিউটারটি আমার মতো কি ভালো। না, করে, কম্পিউটার কি করে, মাইন্ড কম্পিউটার। আচ্ছা দেখেন, হ্যাঁ মাইন্ড কম্পিউটার দিতে পারেন, অথবা দেয়া কম্পিউটার কি হয়, দেয়া কম্পিউটার, আহ কম্পিউটারটা কি হতে পারে, চিন্তা করেন, কম্পিউটার অ্যাকচুয়ালি কি হয়, ভালো কাজ করে, তাই না। হ্যাঁ, যে মানে আমার কম্পিউটারটা তোমার কম্পিউটারের মতোই ভালো কাজ করে, তাহলে এটা এইভাবে এরকম দেন, হতে পারে। মাইন্ড কম্পিউটার, আরে কই গেল, দেন এখানে দেন, এইভাবে দেন, মাইন্ড Mein কম্পিউটার, মাইন্ড কম্পিউটার, Computer genauso gut বি ইস, dein অথবা মাইন্ড কম্পিউটার dein Com আরবাইট, dein মাইন্ড Computer কম্পিউটার এইভাবে দেন, বার তো দিতে হবে, আরবাইট, হ্যাঁ, বাইট কাজ করে, correct. গেনাউজো Aber ডাইন কম্পিউটার, বি dein ডাইন Computer কম্পিউটার, জাস্ট ফর্ম চেঞ্জ করে দিন, জাস্ট ফর্ম চেঞ্জ করে দিন, শেষ। তাহলে মাইন্ড কম্পিউটার মানে আরবাইট দুইটা কথাটা যখন একই রকম বোঝাবো তখন একই এটা রকম, আসবে ভি। তখন এই বি ব্যবহার করবেন, গেনাউজো ব্যবহার করতে আর পারবেন। যখন দুইটা কথাটা আমি কম্পেয়ার মানে কম্পেয়ার করবেন, দুই দিকে বলবো, দুই দিকে যে বলবেন, তোমার থেকে ভালো বা খারাপ কম্পেয়ার করে বলবো, তখন চলে আলস, আসবে আলস। আলস, শেষ। als এটাই শিখার বিষয়, আর কিছু না। আর এরপর যখন বলবো যে সবার থেকে ভালো, তখন আসবে আমবেশ, সুপারলেটিভ। সুপারলেটিভ করবেন, ডিগ্রি করবেন, সুপারলেটিভ। এ পর্যন্ত বুঝছেন সবাই, এইটুকু। জি। জি ভাই। সবাই করেন সেন্টেন্স। আমার মতোই তার মতোই এটার মতোই জি এগুলো ভাইয়া। যদি হয় তাহলে ঠিক হবে। এটা দিয়ে করেন, এটা দিয়ে করেন, সবাই দুইটা দিয়ে করেন এখন। এই দুইটা শিখলেন যে নতুন, অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন দ্রুত। স্ট্রাকচার আছে এখানে সেন্টেন্সের, জো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বি, যেমন wir fahren so schnell wie ich, যে আমরা খুব দ্রুতই ভ্রমণ করি, wir fahren so schnell wie ich, আমি আমার মতোই, তোমার মতো দিই, জি, so schnell wie, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। কি কি লিখছেন দেখি, দাসেন না এটা না, ইসলিয়ানি ডয়েশ বি দু, হ্যাঁ আমি জার্মান শিখি তোমার মতোই, মাইন মান ইস্ট জো শুন বি মাইন ফাটা গেনাও, এই তো সুন্দর, মাইন হ্যান্ডি ইস্ট গেনাউজো বি মাইন হ্যান্ডি, ডাইন হ্যান্ডি গেনাও, হ্যাঁ ডাইন হ্যান্ডি ইস্ট গেনাউজো বি মাইন হ্যান্ডি, হ্যাঁ তোমার মোবাইলটা আমার মোবাইলের মতোই, একেবারে পারফেক্ট হয়েছে। ওকে, এখানে আসেন, জো প্লুস অ্যাডজেক্টিভ প্লুস বি, এভাবে আমরা একটা নিয়ম করতে পারি, আরেকটা গেনাউজো দিয়ে করতে পারি। সামিনা আপু লিখছেন মাইন হ্যান্ডি ইজ লেসটা আলস ডাইন হ্যান্ডি, আমার মোবাইলটা তোমার মোবাইল থেকে খারাপ, মাইন টখটা ইস্ট জিয়া শুন বি ডাইনে টখটা, তাহলে আমার মেয়েটা খুবই সুন্দর তোমার মেয়ের মতো। ওকে, থ্যাংক ইউ শুন। এবার এখানে আসেন, স্ট্রাকচারটা একটু দেখে নেন, স্ট্রাকচার কি বলতেছে, কে লিখছেন, কে লিখছেন আবার, ডাইন ক্লাইট ইস্ট গেনাউজো ভি মাইন
রাইট, ওকে। তার মানে তোমার জামাটা ঠিক আমার জামার মতোই। ওকে, এবার এখানে আছে স্ট্রাকচারটা একটু দেখেন। যদি আপনি অ্যাডজেক্টিভের মধ্যে শুধু ভিটা ব্যবহার করেন, গেনাউজো ব্যতীত, এটা শুধু জো প্লাস ভিটা, কিভাবে করবেন? জো এর পর অ্যাডজেক্টিভ দিবেন, তারপর বি দিবেন, এরপর যাকে কম্পেয়ার করবেন তার প্রোনাউনটা বসাবেন। যেমন wir fahren so schnell wie du, আমরা ফারেন করি বা আমরা ট্রাভেল করি খুবই ফাস্ট তোমার মতো। wir fahren, আমরা কি করি? আমরা যাই। উই আর গোয়িং, তাই না? wir fahren, উই আর গোয়িং, আমরা যাই। জো স্নেল, জো বসাইতে হবে। যদি শুধুমাত্র বি দিতে চান তখন জোটা বসাইতে হবে এটার সাথে। এটা রুলস, এটা হচ্ছে রুলস। যেমন wir fahren so schnell, so schnell wie du, তোমার মতোই, আমরা খুব দ্রুতই পারেন করি ঠিক তোমার মতো। এরপর আসেন মারিয়া জিঙ্কড গেনাউজো গুড ভি রানা, তাহলে মারিয়া কি করে? রানার মতোই খুব ভালো গান গায়, গান। গান গায়। সাকিব আল হাসান ইস্ট জো বেকান ভি ক্রিকেটার, তাহলে এখানে কি বলতেছে? সাকিব আল হাসান খুবই পরিচিত, মানে ওয়েল নোন, পপুলার, ভি ক্রিকেটার, ক্রিকেটার হিসেবে, ক্রিকেটের মধ্যে, ক্রিকেটার হিসেবে বা ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান ক্রিকেটের মধ্যে অনেক সুপরিচিত। এটাই এই জন্য বলছে কি বেকান্ট, বি বেকান্ট, জো বেকান্ট। ওকে, জো দিয়ে আপনারা করতে পারবেন। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে করতে পারবেন। যেমন ইস আরবাইটে জো জ্ঞান ভি শেফ, জ্ঞান অ্যাডভার্বও ব্যবহার করতে পারবেন আপনারা। কিসের পরিবর্তে? অ্যাডজেক্টিভের পরিবর্তে। ইস আরবাইটে, আমি কাজ করি, জো জ্ঞান, আমি কাজ করতে পছন্দ করি, জো জ্ঞান ভি শেফ, বসের মতোই, বসের মতোই। তার মানে এখানে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে না। আই লাইক টু আরবাইট অ্যাজ মাচ অ্যাজ বস, মানে আমার বসের মতোই, তাই না? অ্যাজ মাচ অ্যাজ বস। হুম। হ্যাঁ, ইস আরবাইটে জো জ্ঞান ভি শেফ, আমি আমার বসের মতোই কাজ করি বা আমি আমার বসের মতো কাজ করতে পছন্দ করি, এই যে আই লাইক। তারপর এয়ার জিঙ্কড গেনাউজো অফ ভি জাইনে ফ্রয়েন্ডিন, তার মানে এখানে কি বলছে? সে প্রায় সময় তার বান্ধবীর মতো কি করে? গান গায়। অফ প্রায় সময় মানে কি ম্যাক্সিমাম সময়, অফ বেশিরভাগ সময়। তার মানে এয়ার জিঙ্কড গেনাউজো অফ ভি জাইনে ফ্রয়েন্ডিন, যখন আপনি অ্যাডজেক্টিভের সাথে অথবা অ্যাডভার্বের সাথে বি ব্যবহার করবেন তখন আপনি জো ব্যবহার করতে পারেন, অথবা আপনি গেনাউজো ব্যবহার করতে পারবেন। গেনাউজো দিলে তখন আর জো লাগবে না, আর শুধুমাত্র জো দিলে তখন আর জো দিলেই পারবেন, তখন আর গেনাউজো লাগবে না। ঠিক আছে, যে কোনো একটা দিলেও হবে, যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা ছাড়াও তো হবে না, না? যে যে কোনো একটা দিলেই হবে। যে কোনো একটা সারা বলতে ধরেন গেনাউজো দিলেন না, শুধুমাত্র জো এবং বি দিয়ে করলেন, হয়ে যাবে। এবার ধরেন তার আপনি মানে আমি একটাও দিলাম না, একটা না দিলে তো হবে না। তাহলে ওরা তো একটা না দিলে কি হবে? তাহলে তো হবে সেটাই না। ক্লিয়ার হলো। হ্যাঁ, ওইটা তো আর হবে না, তাহলে যে কোনো একটা তো দিতেই হবে। ধরেন আপনি এই সেন্টেন্সটা, বিয়ে ফারেন জো স্নেল ভি দু, আমরা খুব ফাস্ট ফারেন করি, ট্রাভেল করি তোমার মতোই। এবার এখানে জো দিয়ে না, জো দিয়ে যদি না দিতে চান তো এখানে কি দিতে পারেন? গে নাও জো, গে নাও জো, গেনাও দিতে পারেন। জো এর পরিবর্তে গেনাজো ব্যবহার করতে পারেন। বি তো থাকবেই, বি প্রত্যেকটাই থাকবে, বি ছাড়া হবে না, বি প্রত্যেকটাতেই থাকবে, বি ছাড়া হবে না। এখানে কথা হচ্ছে এখানে শুধুমাত্র কথা হচ্ছে গেনাউজো আর জো এর মধ্যে। জো এর মধ্যে ব্যাপারটা, এটাই হচ্ছে পার্থক্য। এখানে যদি ট্রেন বারে বার ব্যবহার হয় তখন যে কি কোনো হবে? ভার্ব দিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো ভার্ব নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করে আপনি কোন সেন্টেন্সে কি ধরনের ভার্ব ব্যবহার করবেন, কি বলতে চাচ্ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ধরেন আমার মোবাইলটা আমার কম্পিউটার মতোই কাজ করে, এটা লিখেন তো সবাই দেখি, তাহলে আমি বুঝবো যে আপনার বুঝছেন আসলে। আমার মোবাইলটাই ঠিক আমার কম্পিউটার মতো কাজ করে, লেখেন। জেনাও যদিও করতে পারবেন অথবা যদিও করতে পারবেন, তাছাড়া এটা আপনার উপর ডিপেন্ড করে। কি বললেন ভাইয়া, আবার একটু বলেন। আমার কম্পিউটার আমার মোবাইলের মতোই কাজ করে। এটা যদি করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে শিখছেন, আজকে এই জিনিসটা শিখছেন।
লিখেন লিখেন। দেখি কি কি লিখছেন। মাইনে হ্যান্ড না, মাইন হ্যান্ডি আরবাইট জো স্নেল ভি মাইন কম্পিউটার, যে আমার কম্পিউটার, আমার মোবাইলটা খুব দ্রুত কাজ করে ভি মাইন কম্পিউটার, আমার কম্পিউটার মতোই। ঠিক আছে, মানে হ্যান্ডি আরবাইট গেনাউজো ভি মাইন কম্পিউটার, এটা পারফেক্ট, এটা পারফেক্ট হয়। গেনাউজো দিলে এটা সুন্দর শোনায় আর কি। আমার কম্পিউটারটা, আমার আমার মোবাইলটা আমার কম্পিউটার মতোই কাজ করে। ওকে, মাইন কম্পিউটার আরবাইট গেনাউজো বি মাইন হ্যান্ডি রিস্টিস, মাইন কম্পিউটার আরবাইট গেনাউজো বি মাইন হ্যান্ডি। সবাই লিখছেন না? কেউ কি বাদ আছেন? কাফি ভাই লিখেননি কেন? ওকে লিখছেন, মাইন হ্যান্ডি আরবাইট গেনাউজো বি মাইন কম্পিউটার। ওকে, তার মানে সবাই বুঝছেন তাই তো? বুঝছেন না সবাই? উম, জি ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা চেঞ্জ করি। আর কি লিখছেন দেখি। যত লিখবেন তত গুণ হবে। আমি আপনাকে সবগুলোকে আরবাইট হবে, আরবাইটেড, হ্যাঁ, এটা থার্ড। আবাইটেড। ওইটা দেখে নিবেন কনজুগেশনটা কি হবে, আরবাইট নাকি আরবাইটেড। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কেউ তো খেয়াল করলেন না, দেখছেন আকিবুল ভাই খেয়াল করছে কিন্তু। দাঙ্গে ফুয়ারি আউট মে এক্সাম কাজ। ওকে ওকে, এবার এখানে আসুন। সাম ফ্রেজ, আমরা যে কথায় কথায় ফ্রেজ ব্যবহার করি, ফ্রেজ, যেসব সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব থাকে না, না থাকে কোনো সাবজেক্ট, এগুলো হচ্ছে ফ্রেজ। অ্যাজ সুন অ্যাজ পসিবল কিভাবে বলতে পারি? এই যে জো স্নেল বি möglich, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আনবর্টেন জি মিয়া জো স্নেল বি möglich, আমরা কথা বলি না, এই প্লিজ অ্যান্সার মি, যত দ্রুত সম্ভব আমাকে অ্যান্সার করো। আনবর্টেন জি মিয়া জো স্নেল বি möglich, যত দ্রুত সম্ভব আমাকে রিপ্লাই করেন, আমাকে অ্যান্সার দেন। এগুলো ফ্রেজ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর so oft wie möglich, as often as possible, ich spiele Cricket so oft wie möglich, আমি ক্রিকেট খেলি যখন পসিবল হয়, অথবা যে সময় আমি সময় পাই, যতটুকু সম্ভব। তারপর আসেন হচ্ছে so viel wie möglich, as much as possible, আসিফ লিভ seine Freundin, তার মানে আসিফ কি করে, তার বান্ধবীকে পছন্দ করে। so viel wie möglich, যতটুকু পসিবল, যতটুকু সম্ভাবনা। ঠিক আছে, এভাবে আপনি অ্যাজ এ ফ্রেজ হিসেবে এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, জি ভাই। এই তিনটা দিয়ে তিনটা সেন্টেন্স লিখেন, তাহলে আজকে টপিক শেষ। দ্রুত লিখেন। Ich spiele Fußball so oft wie möglich, genau এরকমই হবে। সবাই লিখেন, সবাই এখান থেকে দেখে দেখে জাস্ট নিজের মতো করে একটা করে সেন্টেন্স করেন, তাহলে ভাইয়া এগুলা কি ওই যে আপনার ট্রাইবেনে লেটার লেখাতে কি আসে নিচে লিখতে হবে এরকম লিখতে পারেন। মনে হইতেছে? পাইবেন না তো আর অত বেশি, এত কিছু তো লিখবেন কিভাবে, এত এত গ্রামার কি আর লেখা সম্ভব? সম্ভব না। না না, ওই যে শেষে যে দিতে ও হয় না হ্যাঁ যে হ্যাঁ তুমি হ্যাঁ আমাকে উত্তর দাও তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sobald wie möglich, আমরা এভাবে করতে পারি, sobald wie möglich, schreib mir bitte sobald wie möglich, এরকম বলি। এই যে লিখে দিয়েছি। schreib mir bitte sobald wie möglich, ওমলাউট হবে, ওমলাউটের পরিবর্তে ই যোগ করে দিচ্ছি, বুঝে নিবেন। অথবা এখান থেকে ওমলাউট দিয়ে দিই, আপনাদের কনফিউজ না হবে।
তাহলে schreib mir bitte so bald wie möglich, as soon as possible আমাকে লিখো, অথবা antworten Sie mir, antwort mir, antworten antworten Sie mir, antworten Sie mir so bald wie möglich, ওকে, অথবা আমি আসবো, ich komme so bald wie möglich, okay? so bald wie möglich, আমি আসবো যত as soon as possible আমি আসবো, ওকে। এবার বলতে পারি, এভাবে লিখতে পারি। সবাই লিখছেন? আমি দেখি একটু দাঁড়ান, কি লিখছেন। Lesen Sie bitte so wie möglich, so wie möglich, ওকে। তারপর ich fliege so oft wie möglich, ওকে। Genau. Ich gehe die Universität, ich gehe die Universität so oft wie möglich, okay. Sprechen Sie bitte so wie möglich, okay. Ich liebe meine Tochter so viel wie möglich, okay. Meine Freund trifft mit Mia হবে, mit mein Freund trifft mit Rafi heute so viel wie möglich। এখানে এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন? আমার বন্ধু স্টেফেনের সাথে আমার বন্ধু বার। হুম, হুম, মানে আমার বন্ধু আজ যতটা সম্ভব রাকিবের সাথে দেখা করেছে এরকম আর কি, বা দেখা করে আর কি। দেখা করে হয়তো, হুম, আর mein Freund trifft টেফ trifft টিফ sich মিট mit Rafi so wie möglich, heute so viel wie möglich, so bald, তাহলে পারফেক্ট হবে, so bald, দ্রুত, as soon as possible, এটা প্লিজ। lesen Sie so schnell wie möglich, genau, এই যে এরকম সুন্দর হইতেছে। হুম। meine Tochter liebt seiner Vater so viel wie möglich, genau, ওকে। তাহলে এখানে এভাবে আজকের আপনারা ক্লাসটা ভাই ছোট ছোট পার্টও অনেক কিছু শেখা হয়েছে। অনেক কিছু শেখা, হ্যাঁ, এখন কয়টা মনে থাকবে না আল্লাহ জানে। প্র্যাকটিস করতে হবে জাস্ট। ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে এটা আপনাদের জন্য danke für Ihre Aufmerksamkeit। এবার আমি আপনাদের কাজ দিই, আজকের ভিডিও আজকের ভিডিওটা আমি একটু দিয়েন ওকে, ভিডিও দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দিব। ইউটিউবে। হ্যাঁ, ইউটিউব ওইখানেই তো দিই, প্রাইভেট করা থাকে, ওইখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে danke für Ihre Aufmerksamkeit und es ist Zeit zum Ende und dann bis zum nächsten Mal. Okay, ciao, ciao, ওকে। auf Wiederhören। Auf Wiederhören. Okay. Auf Wiedersehen.